ওকে, সো আমরা সিতে stdio.h যে কারণে ইউজ করি, সি প্লাস প্লাস আইওস্ট্রিমটা সেম কারণে আমরা ইউজ করি। সো এখানে যেহেতু সি প্লাস প্লাসটা একটু আপডেটেড, সেই জন্য আমাদের আর হেডার ফাইল এক্সটেনশন যেটা ছিল ডট এইচ সেটা আর দিতে হয় না, সেটা আমাদেরকে আর দিতে হবে না। ওকে, সো এটা হচ্ছে ইনপুট আউটপুটের জন্য ইউজ করতে হয়। তারপর আরেকটা নতুন লাইন আমরা লিখি, সেটা একটু লিখি, তারপর আমি বলি যে কেন। আচ্ছা, তো বেসিক্যালি এই হচ্ছে সি প্লাস প্লাস এর প্যাটার্ন। সো এইখানে এই জিনিসগুলোর দরকার নাই, এই জিনিসগুলো আমরা সবগুলোই জানি, এইগুলো সিতে ইউজ হয়। জাস্ট এই জিনিসটা একটু ডিফারেন্ট, ইউজিং নেম স্পেস এসটিডি। সো এখানে এসটিডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড। সো এখানে এই যে স্ট্যান্ডার্ড যেটা এখানে এখানে স্ট্যান্ডার্ড বোঝানো হয়েছে এই নেম স্পেসটা। হ্যাঁ, সো নেম স্পেস জিনিসটা হচ্ছে যে যে আপনার আমরা এখানে যে হেডার ফাইলগুলো আছে, সো এই যে হেডার ফাইল সবগুলা ডিফাইন করা আছে একটা নেম স্পেসে। একটা নেম স্পেস মানে হচ্ছে আপনার এটা আসলে আগে থেকে প্রিডিফাইন্ড করা আছে, যেখানে আমরা এই যে সব ফাংশনালিটিস গুলা বা এই যে সব ফাংশন গুলা বা কমান্ড গুলা আমরা ইউজ করি সবগুলাই এই যে আইও স্ট্রিম বলেন বা আরো হেডার ফাইল যেগুলো আছে সবগুলাই ওই স্ট্যান্ডার্ড নেম স্পেসের ভিতরে থাকে। তার কারণটা হচ্ছে অনেকগুলা ফাংশন থাকতে পারে যাদের নাম সেম হইতে পারে। সো সেম নামের ক্ষেত্রে আপনার কনফ্লিক্ট করতে পারে। সো আমরা যখন বিভিন্ন ফাংশনের নাম লেখা হয় তখন যেন ওই নামগুলোর মধ্যে যেন কোনো কনফ্লিক্ট না হয়, বা সেম কিছু আপনার সেম কমান্ড লিখলে সেম কমান্ডের মধ্যে যেন কোনো কনফ্লিক্ট না হয়, সেই জন্য আপনার নেম স্পেসটা ইউজ করা হয়। মানে আমরা চাইলে আমরা নিজেদের মতো করে, যেমন এটা এটা হচ্ছে নেম স্পেস স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে আমরা চিন্তা করতে পারি ভেরিয়েবলের মতো, মানে এই যে এসটিডি এইটা হচ্ছে একটা ভেরিয়েবল, আর তার টাইপ হচ্ছে আমরা চিন্তা করতে পারি নেম স্পেস, মানে নেম স্পেস একটা টাইপ হিসেবে আমরা মানে বুঝার জন্য চিন্তা করতে পারি। তার মানে হচ্ছে এই টাইপের মধ্যে এই যে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা এই ভেরিয়েবলের ভিতর সবগুলা ডিফাইন করা আছে, সো দ্যাট মানে এই যে হেডার ফাইল গুলা বা হেডার ফাইলের ভিতর বিভিন্ন, এখানে কিন্তু অনেকগুলা হেডার ফাইল আছে, সো অনেকগুলা হেডার ফাইলের ভিতরে আবার অনেক অনেক কমান্ড আছে, ফাংশন আছে, সো তারা যেন কখনো একে অপরের সাথে কনফ্লিক্ট না করে, তাছাড়াও আরো বিভিন্ন আপনার এরর আছে, সেই এরর গুলা যেন আসলে না আসে, সেই জন্য আপনার সবগুলাকে সবগুলা হেডার ফাইলকে আলাদা একটা নেম স্পেসের ভিতরে রাখা হয়েছে, জাস্ট এরর গুলা বা কনফ্লিক্ট গুলা মানে দূর করার জন্য, এই আর কি। সো এটা আসলে এখন খুব বেশি ভালো হয়তো আপনারা বুঝতেছেন না, সেটা স্বাভাবিক। আপাতত এত বেশি বোঝার দরকার নেই, আমরা এক দুইটা কোড আগে করি, তারপর আমি নেম স্পেস আলাদা নিজে একটা নেম স্পেস বানায় দেখাবো আর কি। সেটা এখন আসলে মানে উচিত না দেখানো, আমি মানে নেক্সট ক্লাসে, কালকে পরের দিন নেক্সট ক্লাসে দেখাবো, তাহলে বোঝা যাবে আর কি। আমরা দুই কিছু কোড যদি করে ফেলি সি প্লাস প্লাসে, সেই ক্ষেত্রে ইজি হবে। আমি আলাদা, যেমন এই যে স্ট্যান্ডার্ড নেম স্পেস যেটা, আমি নিজের মতো করে আরেকটা নেম স্পেস বানাবো আর কি। আমি আমি এরকম আরেকটা নেম স্পেস বানায় দেখাবো, এইভাবে আলাদা নেম স্পেস বানায় আমি দেখাবো নেক্সট ক্লাসে। এখন এটা বোঝা যাবে না বেশি, আপাতত আমরা এইভাবে লিখে করি, জাস্ট এতটুকু বুঝলেই হবে যে নেম স্পেসটা ইউজ করা হয়, যে আপনার বা স্ট্যান্ডার্ড নেম স্পেসটা এটা ইউজ করা হয় বিভিন্ন কনফ্লিক্ট গুলা এড়াইতে। ওকে, সো এই হচ্ছে আমাদের প্যাটার্ন, কোডের প্যাটার্ন, আমরা কোডের জন্য যা যা লিখি। তারপর হচ্ছে এখন আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই, আমরা কোনো কিছু প্রিন্ট করতে চাই, তাহলে প্রিন্ট করার জন্য সি প্লাস প্লাসে যে ফাংশন বা যে কমান্ড ইউজ করা হয় সেটা হচ্ছে সি আউট। সি আউট, এবং এটার যে প্যাটার্নটা, মানে আমরা যে সিতে যেভাবে আমরা লিখি
কমান্ড এইভাবে না, মানে সি প্লাস প্লাসের সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট। সিনট্যাক্স মানে হচ্ছে লেখার যে স্টাইল, আমরা যে লিখি সেই লেখার স্টাইলটা একটু ডিফারেন্ট, ফরম্যাটটা একটু ডিফারেন্ট। আমরা যদি এখন একটা লাইন প্রিন্ট করতে চাই, লাইক হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই, আমরা সি আউট লিখবো। সি আউট লেখার পর দুইটা লেস দেন সাইন দেবো, দুইটা লেস দেন সাইন, দেন একটা ডাবল কোটেশন, দেন তার ভিতর হ্যালো ওয়ার্ল্ড। দ্যাটস ইট, দ্যাটস ইট। এই যে এটা হচ্ছে একটা আপনার এই যে প্রিন্ট করা কোনো কিছু। সো প্রথমে সি আউট লিখতে হবে, সি আউট লেখার পর এই যে লেস দেন দিতে হবে দুইটা, তারপর ডাবল কোটেশনের ভিতর এই যে হ্যালো ওয়ার্ল্ড। আর নিউ লাইন কেন এটা নিউ লাইনের জন্য দিছি বুঝাই যাচ্ছে। সো সি প্লাস প্লাসে সি আউট প্রিন্টএফ এর কাজটা করে, মানে কোনো কিছু প্রিন্ট করে। আমি একটু রান করলাম, দেখি কি হয়। এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে। সো এইখানে এই যে আমরা নিউ লাইন দিছি, এই নিউ লাইনটা আরেকভাবেও দেওয়া যায়। সেটা হচ্ছে, আচ্ছা সেটা দেখানোর আগে আরেকটা জিনিস দেখাই। সেটা হচ্ছে আমরা ভিন্ন ভিন্ন মানে ভিন্ন ভিন্ন ওয়ার্ড, যদি ধরেন আপনি হ্যালো ওয়ার্ল্ড আলাদা আলাদা ভাবে প্রিন্ট করতে চান, সেটাও পসিবল উইথ এক মানে ওয়ান সি আউট, মানে একটা সি আউট দিয়ে আমরা ধরেন প্রিন্টএফে কি করি, একটা প্রিন্টএফ এর ভিতর আমরা ডাবল কোটেশনের ভিতর যাই লিখি সেটাই প্রিন্ট হয়। আমরা কিন্তু যদি আলাদা আলাদা ভাবে প্রিন্ট করতে হয়, প্রিন্টএফ দুইটা লিখতে হয়। কিন্তু সি আউটের ক্ষেত্রে একটা সুবিধা আছে, ধরেন আপনি যদি আলাদা আলাদা ভাবে লিখতে চান সেটা পসিবল। ধরেন আপনি ওয়ার্ড লিখতে চান, এভাবে আলাদা আলাদা প্রিন্ট করা পসিবল। বাট সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটাকে আলাদা করার জন্য এই লেস দেন, যেটা দুইটা লেস দেন, এটাই ইউজ করতে হবে। তাহলে ধরেন আমি প্রথমে হ্যালো দিছি, তারপর আবার এটাকে ওয়ার্ল্ড আলাদাভাবে লিখছি, মানে একই জিনিস প্রিন্ট হবে, বাট এটাকে জাস্ট আলাদা লিখছি, মানে আলাদা যে এইভাবে প্রিন্ট করা যায় সেই আইডিয়াটা দিলাম। কারণ আমাদের যখন আমরা ওই যে ইন্টিজারের ক্ষেত্রে একটু পরেই দেখবো যে এটা লাগবে আর কি আলাদা করে প্রিন্ট করা। তো আপনি এইভাবে জাস্ট ডাবল এই যে লেস দেন আর ডাবল কোটেশন ইউজ করে আপনি অনেকগুলো প্রিন্ট করতে পারবেন। দ্যাটস ইট। হ্যাঁ, আর নিউ লাইনের পরিবর্তে আরেকটা ফাংশন বা কমান্ড আছে endl, which is end line. end line মানেই হচ্ছে নিউ লাইন। সো আপনার যদি ইচ্ছা হয় আপনি নিউ লাইন ডিরেক্ট ইউজ করতে পারেন, অথবা নিউ লাইনের পরিবর্তে আপনারা এন্ড লাইন এই জিনিসটা ইউজ করতে পারেন, endl। এটা বেসিক্যালি একটা নিউ লাইনের কাজ করবে, মানে একটা নিউ লাইন দিবে। আমি এখন রান করলাম। সো এই যে দেখেন প্রথমে হ্যালো আসছে, তারপর ওয়ার্ল্ড আসছে, তারপর বাংলাদেশ আসছে, এবং তারপর একটা নিউ লাইন আসছে। এখন আমরা যদি এই যে হ্যালো তার মাঝখানে দেখেন একটা endl দিয়ে দিই, তাহলে এখন কি হবে আমাকে বলেন তো, একটু বোঝায় বলেন তো কি হতে পারে এটা। হ্যালো প্রিন্ট করবে, তারপরে একটা মানে নিউ লাইন প্রিন্ট করবে, তারপরে ওয়ার্ল্ড প্রিন্ট করবে, তারপরে বাংলাদেশ প্রিন্ট করার পরে আরেকটা নিউ লাইন প্রিন্ট করবে। ভেরি গুড, ভেরি গুড। এখন আমি রান করতেছি, তাহলে দেখেন এই যে দেখেন হ্যালো প্রিন্ট করছে, হ্যালো প্রিন্ট করার পর একটা নিউ লাইন দেখেন, এই যে ওয়ার্ল্ড বাংলাদেশ এটা পরের লাইনে চলে আসছে। সো এখানে একটা স্পেস আসছে, সেটার কারণটা হচ্ছে এই যে দেখেন এই যে ডাব্লিউ এর আগে একটা স্পেস ছিল, আমরা সেটা যদি মুছে দেই এখন দেখা যাবে মানে এই যে ওয়ার্ল্ড বাংলাদেশ। ওকে, সো এতটুকু ক্লিয়ার, সি আউট জিনিসটা ক্লিয়ার, কিভাবে প্রিন্টএফ করতে হয় কোনো কিছু সি প্লাস প্লাসে, মানে কোনো কিছু আউটপুট দেখতে হয় আর কি। সবাই বুঝতে পারছি স্যার? জি স্যার। সো এইখানেও কিন্তু আপনারা ওই যে জিনিসগুলো ইউজ করতে পারবেন, ধরুন যে স্ল্যাশ টি একটা ছিল চারটা স্পেস দেওয়ার জন্য, এইগুলা কিন্তু সবকিছুই ইউজ করা যাবে। দেখেন স্ল্যাশ টি এখানে স্পেস আছে, এখানে আসলে 8টা স্পেস দিয়ে দিছে। সো আমার টেবের সাইজ 8 দেয়া, এই জন্য 8টা স্পেস আসছে মনে হয়। যাই হোক, এখানে মোটামুটি মানে সি সি প্লাস প্লাস এর মধ্যে কোনো ডিফারেন্স আসলে
বেসিক্যালি নাই, দুইটাই একই জিনিস, প্রায় সেম। জাস্ট সি প্লাস প্লাসে আরো কিছু বেনিফিট আমরা পাবো, মানে আরো ফাংশনস আছে, আরো লাইব্রেরিজ আছে যেগুলো আমাদেরকে হেল্প করবে আরো ইজিলি বা ইফিশিয়েন্টলি কোড করার জন্য। দ্যাটস আর কিছুই না। যাই হোক, এখন আমরা কি নিয়ে নিই, ওই যে যোগ বিয়োগ করাটা দেখে ফেলি। ধরেন আমি দুইটা ভেরিয়েবল নেই, এগুলা কিন্তু সব সেম, সো কনফিউজড আর কিছু নেই বা ভয় পাওয়ার কিছু নেই, সব সেম সি এর মতো। দুইটা নাম্বার নিলাম এ বি, এখন আমরা ইনপুট নিতে চাই, মানে ইনিশিয়ালাইজ করা কিন্তু এগুলা সব সেম, মানে আপনার ভয় পাওয়ার কিছু নেই, এগুলো সব সেম, জাস্ট ইনপুট নেওয়াটা ডিফারেন্ট সি প্লাস প্লাসে, আর আউটপুটটা ডিফারেন্ট, বাকি এভরিথিং সেম। সো আমরা ইনপুট নিতে চাই, সো ইনপুট নেওয়ার জন্য সি প্লাস প্লাসে যে ফাংশনটা ইউজ হয় সেটার নাম হচ্ছে সি ইন। সি ইন, ওকে। সো সি ইন লেখার পর আমরা যেমন সি আউট লেখার পর লেস দেন দুইটা দিতাম, আর সি ইন লেখার পর আপনার দুইটা গ্রেটার দেন দিতে হয়, দুইটা গ্রেটার দেন দিতে হয়। তারপর আপনি যে ভেরিয়েবলটাতে ইনপুট নিতে চান জাস্ট সেই ভেরিয়েবলটা দিলেই হয়ে যায়। ধরেন আপনি ইনপুট নিতে চান, এর ইনপুট নিতে চান, সো এখন বেস এখানে শুধু এ লিখলেই হয়ে যাবে, শুধু এ। এখন ধরেন আমি বি এর ইনপুট নিব, সি ইন বি, দ্যাটস ইট, দ্যাটস ইট, তাইলেই ইনপুট নেওয়া হয়ে যাবে। ধরেন এই যে সি ইন এ লিখলাম, এর ইনপুট হয়ে যাবে, সি ইন বি লিখলাম, বি এর ইনপুট হয়ে যাবে। সো এখন আপনারা যদি আবার চান যে না আমি একসাথে দুইটা নিয়ে নিব, সো সি আউটের মতো এখানেও সম্ভব। সি আউটে যেভাবে আমরা আলাদা আলাদা করে প্রিন্ট করছিলাম জাস্ট লেস দেন গুলা দিয়ে দিয়ে, সো এখানেও আমরা এই যে দুইটা গ্রেটার দেন দিয়ে আমরা আরো ইনপুট নিতে পারবো। ধরেন আমি বি দিছি, সো এখানে কি হবে, প্রথমে এ ইনপুট নিবে, তারপর বি ইনপুট নিবে। সো এখন আপনি সিমিলারলি যদি সি ইনপুট নিতে চান, জাস্ট একটা গ্রেটার, দুইটা গ্রেটার দেন যে সি, 3 নাম্বার ইনপুট সি তে, সি তে ইনপুট নিবে, তারপর যদি আবারও গ্রেটার দেন দিয়ে আপনি ডি দেন তাহলে ডি তে ইনপুট নিবে। সো এইভাবে আপনি যতগুলো ইনপুট খুশি সেগুলো নিতে পারবেন। যাক আমি বাকিগুলো মুছে দিচ্ছি, আমার জাস্ট দুইটা ইনপুট দরকার, এ এবং বি। সো আমি দুইটা ইনপুট নেওয়ার পর তাদের যোগফলটা প্রিন্ট করতে চাই। সো যোগফল প্রিন্ট করার সময় আমরা কি করতাম, প্রিন্টএফ নিতাম, পার্সেন্টেজ ডি দিতাম, কত পেইন ছিল। এখন কোনো পেইন নেই, মজা হচ্ছে। আমরা জাস্ট দেখেন কি করব, জাস্ট সি আউট লিখলাম, এবং সি আউট লেখার পর আমরা যদি আপনার ওই যে যোগফলটা প্রিন্ট করতে চাই, জাস্ট আমরা এ প্লাস বি দিয়ে দিলাম, মানে যে ভেরিয়েবলটা আমি প্রিন্ট করতে চাই, সাপোজ আমি এ প্রিন্ট করতে চাই, জাস্ট এ প্রিন্ট করতে পারবো। আবার শুধু বি দিলে বি প্রিন্ট হয়ে যাবে, বি প্রিন্ট হয়ে যাবে। আবার আমি যদি এ প্লাস বি দিই তাহলে এ প্লাস বি মানে এ আর বি এর যোগফলটা প্রিন্ট হয়ে যাবে। তারপর আমি একটা নিউ লাইন দিয়ে দিই, ওকে। আমি এগুলো একটু স্পিডে দেখাচ্ছি কারণ আমাদের পুরোপুরি ধারণা আছে স্ক্যানএফ প্রিন্টএফ সম্পর্কে, সো এগুলো আমাদের জন্য কোনো ব্যাপারই হবে না। ওকে, আমি রান করলাম। সো এখন দেখেন এই যে কার্সর টাপ ডাউন করতেছে, তার মানে ইনপুটের জন্য। সো ইনপুটটা দেখেন, এই যে সি ইন দেওয়ার পর প্রথম যে মানে আছে যে ভেরিয়েবলটা, প্রথমে সেটাতে ইনপুট নেবে। সাপোজ সবার প্রথমে নিবে এ তে ইনপুট নিবে। সো আমরা ধরুন 10 দিলাম, সো 10 ইনপুটটা চলে গেল এ তে। এখন আমরা একটা স্পেস দিলাম, আমাদের প্রথম ইনপুট নিয়ে শেষ। এখন ধরেন আমরা 20 দিলাম, 20 চলে যাবে দুই নাম্বারটাতে, বি তে চলে যাবে। সো এখন আমরা এন্টার দিলাম, এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এ প্লাস বি, এই যে সি আউট এ প্লাস বি, সো এ আর বি এর যোগফলটা প্রিন্ট হয়ে গেল। সো এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 20, সো এ প্লাস বি মানে হচ্ছে 10 প্লাস 20 ইকুয়াল 30। তো সবাই এতটুকু বুঝতে পারছি? জি স্যার। ওকে, তো যদি বুঝে থাকি আপনারা একটা কাজ করেন, আপনারা এ বি সি ডি চারটা ইনপুট নেবেন, এ বি সি ডি, ওকে, চারটা ইনপুট নেবেন। এ আর বি এই দুইটার যোগফলটা প্রিন্ট করবেন, আর সি আর ডি এই দুইটার বিগফল প্রিন্ট করবেন, ওকে।
বুঝতে পারছি সবাই? 4টা ইনপুট নিব, এ বি সি ডি। প্রথম দুইটা, দ্যাট মিন্স এ বি, এই দুটার যোগফলটা প্রিন্ট করব, এবং এ আর সি আর ডি এই দুটার বিয়োগফলটা প্রিন্ট করব। কুইক, সময় হচ্ছে 3 মিনিট। করছি স্যার। করছি স্যার। Courses. ওকে, সো আমরা বেশ কয়েকটা পেয়েছি, দেখি কে কি করতে পারছি। আচ্ছা, মাসান, না আপনার আইওস্ট্রিম ইউজ করলে এরর দেখাচ্ছে। আপনি মনে হয় সি প্লাস প্লাস ফাইলটা সেভ করেন নাই। আই মিন আপনার ফাইলটা সি প্লাস প্লাস, আমি প্রথমেই বলছি একটা ফাইল আপনাকে সেভ করার সময় নামটা দিয়ে তারপর ডট সিপিপি দিতে হবে, তাহলে তাহলে আর এরর শো করবে না। ওকে, সো প্রমা করতে পারছে, দেন সাজিদ, দেন বিশ্ব, দেন তামিম, দেন তাসমিন, নাইম আলী, নিশাত। ওয়াও, ওকে, কংগ্রাচুলেশন টু অল। ওকে, মূর্ছনা, কংগ্রাচুলেশন। অনুপমা, কংগ্রাচুলেশন। ওকে, মাসান্না, আপনার কারেন্ট চলে গেছিল, আন্তরিকভাবে দুঃখিত। আপনি একটা কাজ করেন, আপনি ফাইলটা সেভ করার সময় আপনি যে কাজটা করবেন আমি দেখাই দিচ্ছি। ধরেন আপনি নতুন একটা ফাইল, এই ফাইলটা সেভ করার সময় আপনি যেটা করবেন, ফাইল নেম আপনি যে কোনো একটা নাম দিবেন, দেওয়ার পর আপনাকে এক্সট্রা ডট সিপিপি লিখতে হবে, ডট ডট সিপিপি, which is the extension of C++ ফাইল। ওকে, সি প্লাস প্লাস ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট সিপিপি। যেহেতু সি ফাইলে আমরা দিতাম না, সি এর ক্ষেত্রে আমাদের এক্সটেনশন দেয়া লাগতো না, বাট সি প্লাস প্লাস এর ক্ষেত্রে আমাদেরকে এক্সটেনশন দিতে হবে। দ্যাটস ইট। ওকে, সো আমাদের সময় শেষ এবং আমরা অনেকেই করে ফেলছি। ভেরি গুড। ওকে, সো আমি এখন দেখাই দিচ্ছি। সো আমরা ধরেন ইনপুট আরো এ বির সাথে আরো দুইটা ইনপুট বলছিলাম সিডি। সো
ইনপুট নেওয়া খুবই সহজ, আমরা জাস্ট গ্রেটার দেন দিয়ে ইনপুট এড করতে থাকবো, দ্যাটস ইট। তারপর হচ্ছে আমরা প্রথম এই যে এ আর বি এই দুটার যোগফলটা প্রিন্ট করব, তাহলে যোগফল অলরেডি প্রিন্ট করা আছে। তারপর একটা কাজ করি আমরা, সি মাইনাস ডি এই দুটার বিগফলটা প্রিন্ট করব, ফাইন। বাট যেহেতু এই দুইটা একসাথে চলে আসবে, আমরা একটু দেখি দুটো একসাথে চলে আসবে, লাইক 10 20 আর দিলাম আমি 20 আর 15। সো প্রথম দুইটার যোগফল 10 আর 20 হচ্ছে 30, আর 20 আর 15 এই দুটার বিগফল হচ্ছে 5। যেহেতু একসাথে হয়ে গেছে, আমরা মাঝখানে স্পেস দিয়ে দিই, তাহলে আমরা চাইলে এইভাবে মাঝখানে কোনো কিছু দিতে পারবো। এই যে দেখেন আমি আপনার প্রথমে a প্লাস বি দিছি, তারপর আবার লেস দেন দুইটা দিয়ে আমি আবার স্পেস এড করছি, আবার লেস দেন দিয়ে আমি সি মাইনাস ডি, এইভাবে করে সবগুলা দেয়া যায়। আপনি কিন্তু একসাথে আসলে হয় না, ধরেন আপনি এইভাবে করে করা যায় না, ধরেন আমি a প্লাস বি দিলাম, তারপর এটা দিলাম, এইভাবে হয় না। তো আমাকে যে কোনো একটা নাম্বার বা আমি যদি একটা ওয়ার্ড এইভাবে প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে বারবার এই যে লেস দেন আছে এটা দিয়ে সেপারেট করতে হবে, সেপারেট করে করে প্রিন্ট করতে হবে। সো সে ফর এক্সাম্পল আমরা যে প্রথম দিকে প্রিন্ট করতাম, ধরেন এইভাবে প্রিন্ট করতাম যে দা সামেশন অফ 10 and 20 is 30। আচ্ছা, এই কাজটা প্রথমে আমরা নিজেরা চেষ্টা করি, সময় হচ্ছে 3 মিনিট, নিজেরা একটু চেষ্টা করি পারি কিনা। আমরা দুইটা ইনপুট নিব, 10 আর 20 মানে হচ্ছে এ বি, দুইটা ইনপুট নিব। সো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে দুইটার যোগফল এ প্লাস বি, দুইটার যোগফল। সো আমরা প্রিন্ট করতে চাই দ্য সামেশন অফ 10 and 20 is 30। সো আমরা দেখি পারি কিনা, সময় 3 মিনিট, চেষ্টা করি, হয়তো পারবো। বুঝে নাই চাচা, আরেকবার বলবেন? হ্যাঁ, আমরা এই জিনিসটা প্রিন্ট করতে চাইতেছি আর কি। আমরা দুইটা ইনপুট নিব এ বি, দেন তাদের ইনপুটটা নিব, এ বির ইনপুটটা নিব, আর আউটপুটে আমরা এই জিনিসটা শো করব, এই লাইনটা দা সামেশন অফ 10 মানে হচ্ছে আসলে এর ভ্যালু আর কিছু না, মানে আমি এখানে এর ভ্যালু 10 হিসেবে চিন্তা করছি, জন্য 10 দিছি। তারপর 20 হচ্ছে বি এর ভ্যালু, বি যেটা আমরা ইনপুট নিব, বি তে যে ইনপুটটা নিব সেই ইনপুটটা আসবে, সেটা যে কোনো কিছু হইতে পারে, আমি বাই ডিফল্ট এমনিতে নরমালি 20 ধরলাম। তারপর ইজ 30, এই 30 মানে হচ্ছে এ আর বি এই দুটার যোগফল। যেহেতু আমি এ হিসেবে 10 ধরছি এবং বি হিসেবে 20 ধরছি, সেই জন্য এই দুটার যোগফল আসছে 30। এখন বুঝতে পারছি স্যার? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, আমরা একটু চেষ্টা করি, তারপর আমি দেখাই দিব। আই হোপ আমরা আগেরটা যেহেতু পারছি, এটা পারার কথা, আমরা একটু দেখি চেষ্টা করে। অলরেডি দুইজন করে ফেলছে, সাজিদ, নাইম আলী। ওকে, আরেকজন করছে নিশাদ। ভেরি গুড, আপনাদের দুজনকে কংগ্রাচুলেশন। ওয়াও, বিজ্ঞ করে ফেলছে 4জন, 3 মিনিটের মধ্যে 1 মিনিটও যায় নাই। ভেরি গুড। বাকিদের কি অবস্থা দেখি।
ওয়াও, আরো 3 জন করে ফেলছে মনে হয়। হ্যাঁ, বিশ্ব করছে, তামিম করছে, তাসমিন। ওকে, বদরুলও করে ফেলছে। ওয়াও, প্রায় 8 জন করে ফেলছে। ভেরি গুড। এভাবে অ্যাক্টিভ হইতে হবে, আরো বেশি অ্যাক্টিভ হইতে হবে। ওকে, ওয়াও, আরো 2 জন করে ফেলছে, মাসান্না এবং আইরিন শর্মী। So, আমাদের টোটাল প্রায় 10 জন করে ফেলছে। ভেরি গুড। আমরা এভাবেই অ্যাক্টিভ হব, আমরা সবাই সাথে সাথে করার চেষ্টা করবো একটা টাস্ক দিলে, তাহলে আমাদের জন্য সেটা অনেক বেশি বেনিফিশিয়াল হবে। So, আমি একটু আপনাদেরকে হেল্প করি। So, আমরা প্রথমে ইনপুট নিয়ে নেই, ইনপুট নিলাম। সো ইনপুট নেওয়ার পর আমরা হচ্ছে এখন আউট প্রিন্ট করতে চাই। সো আমি লাইনটা আরেকবার নিচে লিখে ফেলি, যে লাইনটা আমরা লিখতে চাই বা মানে আউটপুটে দেখাতে চাই, সেটা হচ্ছে দ্য সামেশন অফ এ এন্ড বি ইজ এ প্লাস বি। ওকে, তার মানে হচ্ছে এখানে এ মানে হচ্ছে এর ভ্যালুটা প্রিন্ট হবে, বি এর জায়গায় বি এর ভ্যালুটা প্রিন্ট হবে, এবং এ প্লাস বি এর জায়গায় এ এবং বি এর যোগফলটা প্রিন্ট হবে। ওকে, আর বাকি সবগুলা কিন্তু ক্যারেক্টার হিসেবে বা স্ট্রিং হিসেবেই প্রিন্ট হবে। তাহলে আপনি দেখেন, আমি কখনোই একটা ওয়ার্ড বা স্ট্রিং মানে সেন্টেন্স বলি বা ওয়ার্ড বলি, যাই বলি, আমরা কখনোই নাম্বার আর ওয়ার্ড এইগুলাকে একসাথে প্রিন্ট করতে পারবো না, আমাদের আলাদা করে প্রিন্ট করতে হবে। তার মানে হচ্ছে আমরা দা সামেশন অফ এই স্পেস পর্যন্ত, এই এতটুকু জায়গা আমরা আলাদা প্রিন্ট করতে হবে এইভাবে। যেমন আমরা সি আউটের, এই যে সি আউট, আমরা ডাবল কোটেশনের ভিতরে ভাবে দিয়ে দিলাম দা সামেশন অফ। এতটুকু পারফেক্ট। এখন এই যে আমি এ, এখানে যে এ আছে, এটার পরিবর্তে আমরা তার ভ্যালুটা প্রিন্ট করতে চাই। তো সেটা কিন্তু এখানে হবে না। আমরা যদি এখানে এ লিখি, সেটা কিন্তু শুধু এ প্রিন্ট করবে, তার ভ্যালু প্রিন্ট করবে না। তার জন্য আমাকে কি করতে হবে, আলাদা করে আবার একে আলাদা করে প্রিন্ট করতে হবে। তাহলে এখন এই যে আমি এখানে এটাকে আলাদা করে ফেলছি, এখানে যেটা হবে, এ প্রিন্ট করবে না, কিন্তু এখানে প্রিন্ট করবে এর যে ভ্যালু আছে, কারণ একটা ভেরিয়েবল, এবং আমরা যখন এটাকে এইভাবে আলাদা করে লিখতেছি, আলাদা করে বা সেপারেট করে লিখতেছি, তার মানে হচ্ছে একটা ভেরিয়েবল। সো এখানে এর ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে। দেন আবার যদি আমরা এখানে দেখি, এখানে আবার আছে স্পেস এন্ড স্পেস, এই জায়গাটুকু আবার ওয়ার্ড হিসেবে বিবেচিত হবে। সো আমরা এখানে ডাবল কোটেশনের ভিতর দিয়ে দিব, ডাবল কোটেশনের ভিতর স্পেস এন্ড স্পেস। ফাইন। তারপর আবার দেখেন একটা ভ্যালু প্রিন্ট করতে হবে। সো আবার মনে রাখতে হবে, যেমন আমরা আগে কি করতাম, প্রিন্টএফ এ আমরা ভ্যালু প্রিন্ট করতে গেলে পার্সেন্টেজ ডি দিতাম, আর এখন আলাদা করে দিতে হবে, দ্যাটস ইট, যা আলাদা করে জাস্ট ভেরিয়েবলটা লিখতে হবে, তাহলে হবে। দেন আবার আছে স্পেস ইজ স্পেস, এই জায়গাটুকু আবার স্ট্রিং বা ওয়ার্ড, সো ডাবল কোটেশনের ভিতর প্রিন্ট করতে হবে। ওকে, দেন এ প্লাস বি, এটা আবার ভ্যালু, সো ভ্যালু হিসেবে প্রিন্ট করতে হবে এ প্লাস বি, এই যে ভ্যালু হিসেবে প্রিন্ট করলাম। দেন আবার একটা ডট আছে, দেখেন এই যে ডট, এই ডটটা কিন্তু আবার এই যে আলাদা ওয়ার্ড হিসেবে ডাবল কোটেশনের ভিতর প্রিন্ট করতে হবে, যে ডাবল কোটেশনের ভিতর আবার দিতে হবে। ডাবল কোটেশন দিলাম, তার ভিতর একটা ডট দিয়ে দিলাম, আর একটা নিউ লাইন দিয়ে দিই, তাহলে সুন্দর প্রিন্ট হবে। আই হোপ লাইনটা সবাই বুঝতে পারছি। আমরা এখন রান করি। আমরা দুটো ইনপুট নেই, 10 আর 20 নিলাম। ওকে, সো দেখেন প্রিন্ট হচ্ছে খুব সুন্দর।
the summation of 10 and 20 is 30. সবাই কি বুঝতে পারছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, যদি সবাই বুঝে থাকে, এখন একটা জিনিস হচ্ছে যে ধরেন এই যে আপনার কাছে এখন মনে হতে পারে যে স্যার এখানে সি আউটটা এত বেশি প্যারা, তার থেকে প্রিন্টএফ ইউজ করলে এটা তাড়াতাড়ি হইতো। ইয়েস, এখানে প্রিন্টএফ ইউজ করলে আসলে তাড়াতাড়ি হতো। সো দ্যাটস ওয়াই আমরা যেটা করি, আমরা অলওয়েজ মিক্সচার ইউজ করি। আমরা সবসময় সি সি প্লাস প্লাস মিক্সচার ইউজ করি, মানে যেটা বেস্ট ওইটা আমরা ইউজ করি। সো আমরা যদি এখন প্রিন্টএফটা এখানে ইউজ করতে চাই, প্রিন্টএফ আমরা ইউজ করতে পারবো। সেই জন্য আমাদের এই যে stdio যেটা আছে সেটাকে ডিক্লেয়ার মানে ডিফাইন করতে হবে সেই হেডার ফাইলটাকে। সো সেই হেডার ফাইলটাকে যদি আমরা ডিফাইন করে ফেলি, সো সেই হেডার ফাইলটাকে আমরা stdio.h এর পরিবর্তে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে c stdio। সো তখন আর আমাদের .h দেয়া লাগে না, এই .h টা এক্সট্রা দেয়া লাগে না। এই .h না দিয়ে আমরা যেটা করতে পারি, stdio এর আগে জাস্ট c ইউজ করতে পারি। বা আমাদের ধরেন আমরা যখন string.h নিয়ে কাজ করতাম, সেটা যদি ইউজ করা লাগে সেটাকে এইভাবে ইউজ করা যাবে, c string এইভাবে করে ইউজ করা যাবে। বা আমরা যদি math.h সেই হেডার ফাইলটা ইউজ করতে চাই, সিম্পলি আমরা c math এইভাবে ইউজ করতে পারি। মানে জাস্ট .h এর পরিবর্তে .h টাকে আমরা রিমুভ করব, আর তার পরিবর্তে হেডার ফাইলের শুরুতে একটা c লিখে দিব। তার মানে হচ্ছে এই যে c টা মিন করবে এই যে ম্যাথ হেডার ফাইলটা আছে সেটা c এর ম্যাথ হেডার ফাইল, বা এই যে c স্ট্রিং সেটা মিন করবে c এর স্ট্রিং হেডার ফাইল, আর এখানে stdio টা মিন করবে c এর stdio.h হেডার ফাইলটা। তাহলে এটা লিখে ফেললে আমরা এখন প্রিন্টএফটা ইউজ করতে পারবো। আমরা এখন কাউট এর পরিবর্তে চাইলে প্রিন্টএফটা ইউজ করতে পারবো। আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। একটা হেডার ফাইল আছে না bit/stdc++, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ওইটা হেডার ফাইলটা সম্পর্কে যদি আছে। একটু বলতেন। সেটা সম্পর্কে আসলে আমি সব সময় প্রথম দিকে বলতে চাই না, তারপরে বলে দিচ্ছি। সেটা ইউজ করা শিখে গেলে আসলে আমরা পরবর্তীতে দেখা যায় বাকিগুলার মানে শিখি না আর কি। ওকে, সো আচ্ছা, এখন যেটা নাম বলতেছিল যে হেডার ফাইলটা, সেই হেডার ফাইলটা হচ্ছে একটা হেডার ফাইল আছে, সেটা হচ্ছে এটা সি প্লাস প্লাস এর হেডার ফাইল। সি প্লাস প্লাস এর হেডার ফাইল সেটা হচ্ছে BITS বিটস, তারপর হচ্ছে স্ল্যাশ BITS, তারপর হচ্ছে স্ল্যাশ stdc++.h, এই একটা হেডার ফাইল আছে বিটস স্ল্যাশ stdc++.h। এই হেডার ফাইলটা হচ্ছে একটা স্পেশাল হেডার ফাইল। এই ফাইলটা একটা স্পেশাল হেডার ফাইল। তার কারণটা হচ্ছে এই হেডার ফাইলটাতে অন্যান্য সকল হেডার ফাইল ডিফাইন করা আছে। মানে এই হেডার ফাইলের ভিতরে আপনার সি এর সকল হেডার ফাইল, সি প্লাস প্লাস এর সকল হেডার ফাইল সবগুলা একটার ভিতর ডিফাইন করা আছে। তার মানে হচ্ছে আমরা যদি শুধু এই বিটস এই হেডার ফাইলটা ইউজ করে ফেলি, তাহলে আমাদের আর কোনো হেডার ফাইল ইউজ করা লাগবে না, এবং আমরা সি এবং সি প্লাস প্লাস এর যত সব লাইব্রেরি আছে, যত সব ফাংশন আছে, যত সব কমান্ড আছে, সবকিছু আপনি ডিরেক্টলি ইউজ করতে পারবেন। আপনার জাস্ট একটা হেডার ফাইল bits/stdc++.h, এই একটা হেডার ফাইল ইউজ করলে আপনার আর সি সি প্লাস প্লাস রিলেটেড কোনো হেডার ফাইল ডিফাইন করতে হয় না। ওকে, তার কারণটা হচ্ছে একটাই যে সি এবং সি প্লাস প্লাস রিলেটেড এটা কিন্তু কোনো ডিরেক্ট হেডার ফাইল না, এটা হচ্ছে স্পেশাল হেডার ফাইল যেটার ভিতরে অন্যান্য সকল হেডার ফাইল আছে। মানে সবগুলোর হেডার ফাইলের হেডার ফাইল এরকম, মানে সবগুলো হেডার ফাইল একসাথে হয়ে দেন এই মেইন এই হেডার ফাইলটা আসছে। মানে তার ভিতরে অন্যান্য সকল হেডার ফাইল ডিফাইন করা। সো আমরা যখন এটা ডিফাইন করে ফেলি, তার মানে হচ্ছে
অন্যান্য সকল হেডার ফাইল, সকল মানে যত সব হেডার ফাইল তৈরি করা হয়েছে সি এবং সি প্লাস প্লাস রিলেটেড সব কিছু আছে এটার ভিতরে। সো আমরা কন্টেস্ট টাইম এটা ইউজ করতে পারি, বাট আমি সাজেস্ট করব কন্টেস্ট টাইম ছাড়া আমরা এটা আপাতত ইউজ না করার জন্য। আমরা এটা আমি সব সময় হচ্ছে ক্লাসের শেষে দেখাই, বাট নাইম এখন বলাতে আমি দেখাই দিছি, ফাইন, বাট এটা আমরা এখন ইউজ করব না। তার কারণ হচ্ছে আমাদের জানতে হবে যে কোন হেডার ফাইল মানে কোন হেডার ফাইলের জন্য কোন ফাংশন গুলা কাজ করে বা কোন কমান্ড গুলা কাজ করে। কারণ আমরা যখন ভবিষ্যতে ইন্টারভিউ দিতে যাব তখন কিন্তু ইন্টারভিউ দেওয়ার সময় মাথায় রাখতে হবে তখন কিন্তু আপনার এইভাবে হেডার ফাইল ইউজ করা যাবে না, এবং তখন কিন্তু আপনার নরমাল একটা টেক্সট একটা ওই যে কি বলে নোটপ্যাড বা এইগুলা দিয়ে দিবে, মানে আপনাকে কোড ব্লকস এইসব দিবে না, বা কম্পাইলার যেটা দিবে সেটা অনেক পুরনো কম্পাইলার দিবে। এই যে বিটস স্ল্যাশ stdc++ .h এইগুলা কিন্তু মডার্ন কম্পাইলারে কাজ করে, এটা কিন্তু আগের যে কম্পাইলার গুলো আছে সেইগুলাতে কাজ করবে না। যেমন লাইট ও যে একটা অনলাইন জাজ আছে, আমি এখন আপনাদেরকে পরিচয় করাই নাই। লাইট অনলাইন জাজ একটা হেডার ফাইল আছে, সেই হেডার ফাইল বলতেছি কেন, একটা অনলাইন জাজ আছে লাইট অনলাইন জাজ, বা এটাকে লাইট ও যে এইভাবে বলে আর কি, লাইট ও যে .com। লাইট মানে ওই যে LIGHT লাইট, লাইট ও যে আপনারা একটু এটাতে ইউজ করতে পারেন, এটা খুবই ভালো। এটা হচ্ছে বাংলাদেশের একজন বানাইছেন, জানে আলম জান ভাই মানে ঢাকা ইউনিভার্সিটির ছিলেন, সো উনি মানে সেরা, সো উনি এটা ডিজাইন করছিলেন। সো এটা খুবই পপুলার, মানে এটাতে মাত্র 420টা প্রবলেম আছে এই অনলাইন জাজে। এটা খুবই পপুলার কারণ এটা খুবই স্ট্যান্ডার্ড এবং খুবই কঠিন কঠিন প্রবলেম দিয়ে এটা তৈরি করা হয়েছে আর কি। সো এটা খুব পপুলার এই জন্য, কারণ মানে একটা এইভাবে বলা হয় যে এই অনলাইন জাজে কেউ যদি মানে 200 বা 250 প্রবলেম সলভ করতে পারে তাহলে সে আপনার বাংলাদেশ লেভেলে সবসময় টপ 10-এ থাকবে যে কোনো কন্টেস্টে। এটা এতটাই ভালো মানের বা ভালো স্ট্যান্ডার্ডের। সো সেই ক্ষেত্রে আমরা সবসময় মানে সাজেস্ট করি মোটামুটি প্রথম এই যে থার্ড বা ফোর্থ সেমিস্টার থেকে আমরা চেষ্টা করি এটা শুরু করাইতে আর কি, লাইটও যে শুরু করাইতে, সো দ্যাট এক বছরে যেন মোটামুটি 150 বা 200 প্রবলেম সলভ করে ফেলা যায় আর কি। সো এটা খুবই ভালো। এখানে ক্যাটাগরাইজড কিছু প্রবলেম আছে, ক্যাটাগরাইজড প্রবলেমে গিয়ে পাওয়া যাবে, অথবা আপনারা যেহেতু বিগিনার আপনারা এই বিগিনার প্রবলেম থেকে শুরু করতে পারেন, বিগিনার প্রবলেম। সো এই যে অনলাইন জাজ, এই অনলাইন জাজটা অনেক আগের তৈরি করা, এটা আপডেট করা হয়নি, অনেক আগে। সো এই যে অনলাইন জাজের যে সার্ভারটা, এই সার্ভারটাতে পুরনো কম্পাইলার ইউজ করা। সো এই জন্য যেটা ঝামেলা যে এই হেডার মানে এইটাতে যখন আপনারা সাবমিট করবেন কোনো প্রবলেম তখন কিন্তু আপনারা bits/stdc++ ইউজ করতে পারবেন না। আপনারা যদি এই হেডার ফাইলটা ইউজ করে যদি সাবমিট করেন যে কোনো প্রবলেম, ধরেন এটা সাবমিট করতে চান, ধরেন এই একটা প্রবলেম, এই প্রবলেমটাকে সাবমিট করতে গেলে জাস্ট সিম্পলি এই যে সাবমিট বাটন আছে তারপর এখানে সাবমিট করা যাবে। সো এটা দেখেন, এটা নরমাল C++, এখানে দেখেন C++11 বা C++17 14 নাই, এটা নরমাল C++, মানে এটা অনেক আগের কম্পাইলার। সো যখন আপনারা এই অনলাইন জাজে কোনো প্রবলেম সলভ করবেন তখন কিন্তু bits/stdc++.h এই হেডার ফাইলটা ইউজ করলে আপনার এরর শো করবে, আপনার অ্যাকসেপ্টেড হবে না এবং আপনার কম্পাইলেশন এরর আসবে, মানে আপনার আবার রং অ্যান্সারও দেখাবে না, দেখাবে কম্পাইলেশন এরর। সো আপনারা যদি এরকম আরো কিছু সাইট মনে হয় আছে যে সাইটগুলোতে পুরনো কম্পাইলার ইউজ করা, সো সেই জন্য আপনার দেখা যাবে মাঝে মধ্যে আমি যে কন্টেস্ট গুলো দেই এই কন্টেস্ট গুলোতে বিভিন্ন অনলাইন জাজ থেকে আমি প্রবলেম দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে মাঝে মাঝে আপনারা যদি 20/ এইটা দিয়ে যদি কোড করে সাবমিট করেন আপনাদের কম্পাইলেশন এরর আসতে পারে।
যদি কম্পাইলেশন এরর আসে তাহলে একবার ট্রাই করে দেখবেন, বিটসটা বাদ দিয়ে সাবমিট করে দেখবেন অ্যাকসেপ্টেড হয় কিনা। তাহলে বুঝতে পারবেন যে এটা বিটস এর মানে জন্য হইতেছে। মানে মাঝে মধ্যে এরকম কিছু প্রবলেম এই কোনো অনলাইন জাজে পড়তে পারে, কারণ এখনের অবশ্য সবগুলাই রিসেন্ট যত সব অনলাইন জাজ আছে, কুড ফোর্সেস বা আপনার ইভিএ বা অন্যান্য গুলা যেগুলো আছে সেইগুলো আসলে সবগুলাই bit/htdc++.h সাপোর্ট করে, কারণ সবাই মানে আপডেটেড। যেহেতু এটা আসলে অনেক আগে বিল্ড করা লাইট ওজে এবং এটা কোনো আপডেট হয় নাই, দ্যাটস এটা এখনো পুরনো সার্ভারে দেয়া আছে আর কি, পুরনো কম্পাইলার, এই জন্য এরকম হচ্ছে আর কিছু না। তো সেই জন্য আপনারা যখন এটাতে কোড করবেন তখন অবশ্যই আপনাদের বিটসটা ইউজ করা যাবে না আর কি। সো এই জন্য আপনাদের সাজেশন থাকবে, মানে আপনাদের একটাই সাজেশন থাকবে, যেটা হচ্ছে যে আপনারা যখনই সলভ করতে যাবেন, মানে কোনো কন্টেস্ট টাইমে যদি সলভ করেন যে আমি কন্টেস্টে সবার আগে সাবমিট করতে চাই, তাড়াতাড়ি সাবমিট করতে চাই, তখন আপনারা এটা ইউজ করে ফেলবেন, bits/htdc++.h। সো এটা ইউজ করলে আর কোনো প্রবলেম হবে না এবং আপনার অন্য কোনো হেডার ফাইল নিয়ে চিন্তা করা লাগতেছে না। আর যদি প্র্যাকটিসের জন্য হয় সেই ক্ষেত্রে আপনারা লিখে লিখে করতে পারেন, অথবা এটা ইউজ করলেও আপনাদের মাথায় থাকতে হবে যে কোন ফাংশন কোন হেডার ফাইলের জন্য কাজ করে আর কি। আই মিন এই যে প্রিন্টএফ আছে stdio.h এ, সি ইন বা সি আউট এগুলো আছে আইও স্ট্রিমে, সো আপনাদের মাথায় রাখতে হবে। তো আপনারা কোড করার সময় বিটস ইউজ করতে পারেন, বাট আমি কিন্তু ক্লাস করানোর সময় সবসময় বলবো যে কোন ফাংশন কোন হেডার ফাইল থেকে আসতেছে, মানে কোন ফাংশনটা কোন হেডার ফাইলের ভিতর ডিফাইন করা আছে এবং আপনাদের সেটা মনে রাখতে হবে। সো আপনারা মনে রাখার পরে যদি এটা ইউজ করেন তাতে কোনো সমস্যা নাই। ওকে, একই সাথে সবাই লাইট অনলাইন জাজে আজকে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন, lightoj.com। এটাতে সবাই একটা অ্যাকাউন্ট খুলে নিজে নিজে একটু চেক করবেন, এই যে বিগিনার প্রবলেম নিজে নিজে একটু ওপেন করে সলভ করার দরকার নেই, জাস্ট আপাতত একটা অ্যাকাউন্ট থাকলো আর নিজে নিজে একটু খুলে খুলে দেখলেন আর কি এগুলা প্রবলেম কেমন বা এইগুলা একটু দেখলেন, আর কিছু না। আচ্ছা, নাইম আলী, আপনি আমাকে প্রবলেমের লিংকটা একটু, যে প্রবলেমটা আপনি বলছেন আর কি কোড শেফের, সেটা আপনাকে একটু পার্সোনালি দেন আর কি। মানে এরকম হওয়ার কথা না কখনোই যে আপনার বিটস দিলে অ্যাকসেপ্টেড হবে, হইছে, বাট এসটিডিআইও বা আপনার আইও স্ট্রিম দেয়াতে রান টাইম এরর দিচ্ছে, এটার অন্য কোনো একটা রিজন আছে, সেটা একটু দেখা লাগবে। কারণ এটা এমনিতে নরমালি মানে বিটস দিলে হয়ে যায়, বাট ওই আপনার stdio.h বা iostream দিলে হয় না, এটা আসলে ইম্পসিবল। এটা কখনোই মানে অন্য কোনো প্রবলেম হয়তো হইতে পারে, লাইক মানে এটা হয়তো ডিফাইন করা হয় না বা অন্য কোনো প্রবলেম হইতে পারে, বা ওই প্রবলেমটা হয়তো স্পেশালি ডিজাইন করা, কিন্তু নরমালি কখনো এরকম হবে না। মানে নরমালি স্ট্যান্ডার্ড প্রবলেমের ক্ষেত্রে কখনো এরকম প্রবলেম আপনার ফেস করতে হবে না। ওকে, সো যাই হোক, এটা আপনারা একটু জাস্ট লাইট অনলাইন জাস্ট একটু ঘুরে আসবেন। এখন আসলে এটা ইচ্ছে করলে একটু দেখবেন খুলে খুলে যে পারেন কিনা। প্রথম 4 5 টা 6টা পারা যাবে, হয়তো এরপর কঠিন হয়ে যাবে। তো সমস্যা না, একটু ঘুরে আসলেন, আর কিছুই না। ওকে, সো এখন আমরা আবার আমাদের কোডে চলে যাই। সো আমাদের সিন সি আউট এগুলা ক্লিয়ার, আমরা জানি। এখন আমরা প্রিন্টএফ ইউজ করতে পারবো। সো প্রিন্টএফ স্ক্যানএফ সবগুলো ইউজ করা যাবে। সো ইফ এলস, ফর লুপ, ওয়াইল লুপ সবগুলা সেম। সি প্লাস প্লাসও আমরা সবগুলাই সেম ভাবে করব, কোনো ডিফারেন্স নাই একদম। সিতে আমরা যা যা করছি, ইফ এলস, ফর লুপ, ওয়াইল লুপ বা আর যা যা পড়ছি, এভরিথিং সি সি প্লাস প্লাস এর সেম। এরে এরে পর্যন্ত সবকিছু সেম, এভরিথিং এভরিথিং সেম। সো জাস্ট এখন আমরা স্ট্রিংটা একটু দেখে ফেলি, একটু বেসিক জাস্ট স্ট্রিং, সি প্লাস প্লাস এর স্ট্রিংটা একটু জাস্ট দেখবো আর কি আজকে। একটু টাইম আছে, একটু টাইমে দেখা যাবে।
নিশা সি স্ট্রিং দিলে সি প্লাস প্লাস এর স্ট্রিং এর ফাংশন আসলে কাজ করবে না, বাট সি এর স্ট্রিং এর ফাংশন গুলা কাজ করবে। দ্যাট মিনস আপনি যদি সি স্ট্রিংটা ইউজ করেন আর কি, সেই ক্ষেত্রে আপনারা খুব ইজিলি সি স্ট্রিংটা ইউজ করতে পারবেন। সি স্ট্রিং মানে হচ্ছে এই যে আপনার আমরা নরমালি সি তে যেভাবে করতাম একই জিনিস আমরা এখানে করতে পারবো আর কি। সো এখানে সবগুলা করা যাবে, এইভাবে আপনারা করতে পারবেন, কোনো ঝামেলা নাই। এখানে সবকিছুই করা যাবে। সি স্ট্রিং ইউজ করলে আপনি সি এর এই সি তে স্ট্রিং এর যে ওই যে ফাংশন গুলো আছে, ওই যে স্ট্রিং কম্পেয়ার, str cmp বা str cat বা str len সবগুলো ইউজ করা যাবে। সরি, এটা আমি ইন্ট দিছি, আসলে ইন্ট না, এটা কার হবে। ওকে, সো এটা হচ্ছে সি এর স্ট্রিং। সো আমরা সি প্লাস প্লাসে সি এর স্ট্রিং নিয়েও কাজ করতে পারবো, কোনো প্রবলেম হবে না। সো আমরা এখন যেটা করতে চাই, আমরা আসলে আপনার সি এর স্ট্রিং নিয়ে কাজ করতে চাই, এই সরি সি প্লাস প্লাস এর স্ট্রিং নিয়ে কাজ করতে চাই, সি প্লাস প্লাস এর স্ট্রিং। ওকে, সো সি প্লাস প্লাসে আপনারা তো প্রথমেই বললাম সি এর মতো করে আপনারা করতে পারবেন, সি এর মতো করে করা যাবে। সো এটা আপনারা নিজেরা একবার ট্রাই করবেন, এইভাবে করা যাবে, কোনো ঝামেলা নাই। আমি যেটা দেখাইতে চাইতেছি সেটা হচ্ছে সি প্লাস প্লাসে স্ট্রিং একটা আলাদা ডাটা টাইপ হিসেবেও ইউজ করা যায়। সি প্লাস প্লাসে স্ট্রিং এর জন্য আলাদা একটা ডাটা টাইপের মতো করে, এটা আসলে ফুললি ডাটা টাইপ বলা যায় না, সেমি একটা ডাটা টাইপ আছে যেটা কাজ এইভাবে ডিক্লেয়ার করা হয়, যেটা টাইপ হিসেবে স্ট্রিং টাইপ দিয়ে ডিক্লেয়ার করা হয়। স্ট্রিং ধরেন আমি একটা নাম দিয়ে দিলাম, ধরেন এসটি বা সিএইচ যাই বলে একটা নাম দিলাম। সো এই যে সিএইচ, এটা একটা স্ট্রিং টাইপ ভেরিয়েবল, তার মানে হচ্ছে এটা একটা স্ট্রিং, সিএইচ একটা স্ট্রিং। সো এই যে স্ট্রিংটা আমি ডিফাইন করলাম, আমি কিন্তু এটাকে ইনিশিয়ালাইজও করতে পারবো এইভাবে, লাইক এই যে ধরেন আমি এটাকে ইনিশিয়ালাইজ করলাম। সো এটা হচ্ছে ডিরেক্ট একটা এই যে সিএইচ, এটা ডিরেক্ট একটা স্ট্রিং টাইপ ভেরিয়েবল। সো এখানে আলাদা করে আমাকে আর এই জন্য এই যে এই কাজটা করতে হয় নাই, মানে আমাকে সাইজটা দিতে হয় নাই। এই যে সিএইচ যেটা আছে এটা ডিরেক্টলি একটা স্ট্রিং, এই জন্য এটাকে স্ট্রিং বোঝানোর জন্য আমি আর এইভাবে সাইজ নেই নাই। সো এটা এখন ডিরেক্ট একটা স্ট্রিং। ওকে, সি প্লাস প্লাস এটা আর কি সুবিধা আর কি, সি প্লাস প্লাস আসলে স্ট্রিংটাকে অনেক অনেক আপডেট করে ফেলছে। সো সি প্লাস প্লাসে আমাদেরকে এইভাবে আর সাইজ আর ডিফাইন করতে হয় না, আমরা ডিরেক্ট এইভাবে স্ট্রিং এর ভেরিয়েবল নিতে পারি। সো এই যে সিএইচ একটা স্ট্রিং যার ভ্যালু হচ্ছে হ্যালো, যার ভ্যালু হচ্ছে হ্যালো, আমরা ইনিশিয়ালাইজ করছি হ্যালো দিয়ে। সো এখন আমরা যদি প্রিন্ট করতে চাই, আমরা সিম্পলি ওই যে সি আউট দিয়ে প্রিন্ট করতে পারবো, সি আউট সিএইচ। সো এখানে একটা কথা আমরা বলে রাখি, সেটা হচ্ছে, আচ্ছা আমি দেখাচ্ছি অবশ্য, না বলে দেখাইলে বেশি বোঝা যাবে। আচ্ছা এই যে দেখেন স্ট্রিংটা প্রিন্ট হয়েছে। এখন আমি আরেকটা কাজ করব, আচ্ছা সো এইটা দেখেন এরর দিচ্ছে। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা সিএসটি ওটা একটু ডিফাইন করে রাখি। ওকে, সো তারপরও দেখেন এরর দিচ্ছে। হ্যাঁ, সো এটার কারণটা হচ্ছে আমরা যখন সি প্লাস প্লাস এর স্ট্রিংটা ইউজ করব, প্লিজ এটা একটু ভালো করে মাথায় মনে রাখবেন, আমরা যখন সি প্লাস প্লাস এর স্ট্রিংটা ইউজ করব, তখন আমরা সি প্লাস প্লাস এর স্ট্রিংকে কখনোই সি এর স্ক্যানএফ বা প্রিন্টএফ বা পুটস গেটস এইগুলা দিয়ে ইউজ করতে পারবো না। তার মানে হচ্ছে সি প্লাস প্লাস এর
এইটা যেটা যে ডিরেক্ট স্ট্রিং দিয়ে যেটাকে আমরা ডিফাইন করতেছি সেইটার জন্য। বাট আমরা যদি এইভাবে ডিফাইন করতাম তাহলে এটা কিন্তু আপনার আমরা সি এর স্ট্রিং সি প্লাস প্লাস ইউজ করতেছি, দ্যাটস ইট। এটাতে কিন্তু আপনি স্ক্যানএফ, প্রিন্টএফ, গেটস, পুটস সব ইউজ করা যাবে। বাট আমরা যখন স্ট্রিং দিয়ে ডিক্লেয়ার করব, এই যে স্ট্রিং টাইপ দিয়ে ডিফাইন করব বা ডিক্লেয়ার করব, তখন আমরা সি এর ওই যে সি সি এর স্ট্রিং এর জন্য আমরা যেগুলো ইউজ করি, স্ক্যানএফ ইউজ করি, প্রিন্টএফ ইউজ করি, পুটস ইউজ করি, গেটস ইউজ করি, এইগুলার ইউজ করা যাবে না। সো তখন আপনার কাছে অপশন আছে ইনপুট নেওয়ার জন্য একমাত্র সি ইন, আর আউটপুটের জন্য একমাত্র সি আউট। সি আউট ছাড়া প্রিন্টএফ দিয়ে বা পুটস দিয়ে সি প্লাস প্লাস এর স্ট্রিং কে, এটা শুধুমাত্র স্ট্রিং এর জন্য প্রযোজ্য, স্ট্রিং এর জন্য, অন্য কিছুর জন্য না। মানে এর জন্য এটা প্রযোজ্য না। এরকে আপনি প্রিন্টএফ দিয়ে, স্ক্যানএফ দিয়ে ইনপুট আউটপুট নেওয়া যাবে, করা যাবে, এগুলো কোনো ঝামেলা নাই। শুধু সি প্লাস প্লাস এর স্ট্রিং এর জন্য, কারণ এই জিনিসটা শুধুমাত্র সি প্লাস প্লাসে আছে, সিতে নাই। কিন্তু অন্যান্য জিনিসগুলো এরে বা এই যে সি এর স্ট্রিং, এইগুলা সিতে আছে, আবার সি প্লাস প্লাসেও আছে, এই জন্য দুইটাতেই নর্মালি কাজ করে। কিন্তু এই যে সি প্লাস প্লাস এর স্ট্রিং, এটা শুধুমাত্র সি প্লাস প্লাসে আছে, সিতে নাই। দ্যাটস ওয়াই সি এর জিনিসপত্র দিয়ে সি প্লাস প্লাস এর স্ট্রিংকে ইউজ করা যায় না। এতটুকু ক্লিয়ার সবার স্যার? স্যার ক্যারেক্টার দিয়ে ডিক্লেয়ার করে কি স্যার সি আউট দিয়ে প্রিন্ট করা যাবে? হ্যাঁ, তখন সি আউট দিয়ে প্রিন্ট করা যাবে যদি আপনি আলাদা ক্যারেক্টার হিসেবে প্রিন্ট করেন। আবার যদি স্ট্রিং হিসেবে প্রিন্ট করতে চান সেই ক্ষেত্রে আবার কাজ করবে না। দ্যাট মিন্স এই জিনিসটা আমি দেখাই। আচ্ছা, এইভাবে আপনার কাজ করবে। যে আমি এখানে একটা স্ট্রিং নিলাম, এটাকে এইভাবে সি আউট দিয়ে কাজ করবে। আবার আলাদা যদি আমরা করতে চাই, আলাদা করতে চাইলেও কাজ করবে। আই মিন আমরা যদি ফর লুপ দিয়ে কাজ করতে চাই, ফর লুপ দিয়েও কাজ করবে। ওকে, এতটুকু ক্লিয়ার সবার? হ্যালো, জি স্যার। জি স্যার, সিরিয়াস স্যার। ওকে। সো সবার যদি ক্লিয়ার হয়, আমাদের মেইনলি হচ্ছে আমাদের সি প্লাস প্লাস এর স্ট্রিংটা একটু মানে বুঝতে চাইছিলাম আর কি। সো এখন এই যে ধরেন একটা স্ট্রিং আছে, সো আমরা যদি এখন ইনিশিয়ালাইজ করার পরিবর্তে যদি ইনপুট নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা ইনপুট নিতে পারবো। লাইক সিন আমরা নিলাম, সিন, আর হচ্ছে আমরা এখন সিন এসটি। ওকে, সো ইনপুট নেওয়া শেষ। এখন আমরা আউটপুটটা যদি দেখতে চাই, এখন আমরা ইনপুট নিব লাইক হ্যালো। সো এই যে আউটপুটে আসছে হ্যালো। সো এইখানে আরেকটা জিনিস মনে রাখবো আমরা, যে সিতে যেভাবে আমরা যখন স্ট্রিং ইনপুট নিতাম তখন একটা জিনিস ছিল না যে স্পেস সহ যখন ইনপুট নিতাম তখন আমরা গেটস ইউজ করতাম, আবার স্পেস ছাড়া ইনপুট নিলে আমরা স্ক্যানএফ ইউজ করতাম, মনে আছে? সো সি প্লাস প্লাসেও কিন্তু সেম জিনিসটা আছে। মানে সি প্লাস প্লাসেও আমরা যখন স্পেস ছাড়া ইনপুট নিব, এই যে সিন যেটা আছে, এই সিনটা সবসময় স্পেস ছাড়া ইনপুট নিবে। দ্যাট মিন্স আমরা যদি ধরেন স্পেস দিয়ে নিতে চাই, এই যে এটা কিন্তু নিচ্ছে না, দেখেন শুধু হ্যালো নিচ্ছে। তারপর স্পেস দেওয়ার পর ওয়ার্ল্ড দিচ্ছে, এটা কিন্তু আর ইনপুটে নিচ্ছে না। ওকে, সো এটা হচ্ছে স্পেস, সিন শুধুমাত্র স্পেস ছাড়া ইনপুট নেয়, ঠিক স্ক্যানএফ এর মতো। স্ক্যানএফ যেভাবে স্পেস ছাড়া ইনপুট নেয়, সিন স্পেস ছাড়া ইনপুট নেয়। আমরা যদি স্পেস সহ ইনপুট নিতে চাই তাহলে সি প্লাস প্লাসে
ইউজ করতে হয় গেট লাইন, গেট লাইন, এই যে জিটি গেট লাইন, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তার ভিতর লিখতে হয় সি ইন কমা, তারপর হচ্ছে ওই যে স্ট্রিংটার নাম, যে স্ট্রিংটাতে আমরা ইনপুট নিব, হুইচ ইজ এসটি। সো এটা হচ্ছে বাকি সবকিছু সেম থাকবে, জাস্ট এই স্ট্রিং এর নামটা চেঞ্জ হবে। সাপোজ আমি যদি এখানে স্ট্রিং এর নামটা সিএইচ ইউজ করতাম, তাহলে আমরা এখানে এসটি এর পরিবর্তে সিএইচ দিতাম। তার মানে আমরা যে স্ট্রিংটাতে ইনপুট নিচ্ছি এই জায়গাতে সেই স্ট্রিংটার নাম হবে, বাকি সবকিছু সেম থাকবে, শুধু এই জায়গাতে স্ট্রিং এর নাম হবে আমরা যেটাতে ইনপুট নিচ্ছি। ওকে, সো এইটা হচ্ছে স্পেস সহ ইনপুট নিবে, স্পেস সহ, দ্যাট মিন্স হ্যালো ওয়ার্ল্ড, স্পেস সহ ইনপুট নিবে। এই যে দেখেন এখন আমি প্রিন্টএফ, এই যে সরি প্রিন্ট করছি, সো প্রিন্ট করাতে এখন দেখেন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছে, এখন স্পেস সহ এমন একটা সেন্টেন্স ইনপুট নিচ্ছে। লাইক আই লাভ মাই কান্ট্রি, সো দেখেন এই পুরোটাই ইনপুট নিচ্ছে, আই লাভ মাই কান্ট্রি। ওকে, সো এতটুকু ক্লিয়ার, ইনপুট নেওয়া ক্লিয়ার সবার? জি স্যার। জি স্যার। ওকে, সো স্যার সবাই হ্যাঁ বলেন। স্যার স্পেস নিয়ে ইনপুট নিলে এটাকে কি স্যার ইন্ডেক্স ওয়াইজ কাউন্ট করা যাবে? হ্যাঁ ওইটাতে যেভাবে আমরা ওইটাতে এখন আসতেছে। সো এখন আপনারা বলতে পারেন যে স্যার এটার সাইজ জিনিসটা কি হবে। সো এটার সাইজ হচ্ছে স্যার ডাইনামিক, মানে ডাইনামিক্যালি সাইজটা দিতে থাকবে, মানে আপনি যত সাইজ খুশি নিতে পারবেন, বাট এখানে আসলে একটা নির্দিষ্ট একটা রেঞ্জ থাকে। তার মানে হচ্ছে মোটামুটি মেমোরি যতটুকু সাপোর্ট করে আর কি, মানে মেমোরি মোটামুটি 10 লাখ 20 লাখ এরকম সাপোর্ট করে। সো 10 লাখ 20 লাখ এরকম ইনপুট নেওয়া যায়, বাট তার উপরে আর নেওয়া যায় না আর কি, মানে নেওয়া যায় তো বাট মেমোরি সাপোর্ট করে না, মানে মেমোরির লিমিটটা মানে শেষ হয়ে যায়। সো আপনি যত স্ট্রিং এর যত সব প্রবলেম আছে, স্ট্রিং এর প্রবলেমে কখনোই কখনোই 10 লাখের উপর ইনপুট কখনোই থাকে না, মানে একটা স্ট্রিং এ 10 লাখের উপর ক্যারেক্টার কখনোই থাকে না। মানে সবসময় দেখবেন আপনি স্ট্রিং এর যত সব প্রবলেম সলভ করবেন, দেখবেন রেঞ্জ 10⁶, বাট আপনার 10 লাখ পর্যন্তই থাকে, তার উপরে আসলে আর থাকে না। সো যাই হোক, সো এই হচ্ছে ইনপুট আমরা নিয়ে নিলাম। সো এটা কিন্তু আপনার, আমরা এখানে কোনো এই যে এইভাবে আমরা সাইজ দেই নাই, বাট এটা কিন্তু ইন্ডেক্স ওয়াইজ কাজ করে, হ্যাঁ ইন্ডেক্স ওয়াইজ কাজ করে। সাপোজ আমরা যদি এখন এইটাকে ডিরেক্ট আপনার ডিরেক্ট স্ট্রিং হিসেবে এইভাবে আমরা জাস্ট এইভাবে প্রিন্ট না করে, আমরা যদি এখন ফর লুপ দিয়ে আমরা প্রত্যেকটা ইন্ডেক্স ওয়াইজ প্রিন্ট করতে চাই, কারণ আমাদের তো ইন্ডেক্স ওয়াইজ কাজ করতে হবে, যে বিভিন্ন ইন্ডেক্স নিয়ে আমাদের কাজ করতে হবে, যে ওই ইন্ডেক্সটাতে ওইটা আছে কিনা, বা আমাদের ওই যে অনেক কাজই করতে হয়, ছোট করতে হয়, বড় করতে হয়। সো সেই ক্ষেত্রে আমাদেরকে মাস্ট বি পুরোটা অ্যাক্সেস করতে হয়, আপনার লুপ দিয়ে ঘুরতে হয়। সো এখানেও সেম, আমরা চাইলে লুপ দিয়ে এই যে লুপ দিয়ে ঘুরতে পারবো। সো আমি যদি এখানে একটা ধরেন ইনপুট নেই, লাইক ধরেন এই একটা ইনপুট। সো এইখানে এই যে আই আছে 0-তে, তারপর স্পেস আছে 1তম ইন্ডেক্সে, এল আছে 2-তে, ও আছে 3-তে, ভি আছে 4-এ, ই আছে 5-এ। সো এটা কিন্তু সেম ইন্ডেক্স ওয়াইজই কাজ করে, স্ট্রিং সবসময় ইন্ডেক্স ওয়াইজ কাজ করে। সো আমরা যদি একটা লুপ ঘুরাই, সাপোজ আই ইকুয়াল 0 থেকে, এখন আপনি চিন্তা করতেছেন যে কত পর্যন্ত চালাবো তার লেন্থ। তো সি তে একটা ফাংশন আছে str লেন্থ বের করার জন্য। সো তেমনি সি প্লাস প্লাসও একটা ফাংশন আছে যার কাজ হচ্ছে আপনার
এই যে স্ট্রিং এর লেন্থ বের করা, যে স্ট্রিং এর লেন্থ কত, মানে স্ট্রিং এ কতটা ক্যারেক্টার আছে। সো সেটার জন্য যে ফাংশনটা আছে সেটা হচ্ছে, আমি আলাদা একটা কি নিই, একটা লেন্থ কাউন্ট করার জন্য লেন্থ ইকুয়াল st, আমরা প্রথমে স্ট্রিং এর নাম দিব, স্ট্রিং এর নাম দেওয়ার পর দেন আমরা ইউজ করব ডট ডট সাইজ। আমরা প্রথমে স্ট্রিং এর নাম দিব, যে স্ট্রিং এর লেন্থ বের করতে চাই, তারপর ডট সাইজ। এটা সব সময় সেম থাকবে, শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ হবে। আমি যদি অন্য কোনো স্ট্রিং এর জন্য ইউজ করতে চাই তাহলে আমরা সেই স্ট্রিং এর নামটা দিব দেন ডট সাইজ। সো এই ফাংশনটা কি করবে, এই যে সাইজ ফাংশন, এই সাইজ ফাংশনটা হচ্ছে স্ট্রিং এর লেন্থটা বের করবে। এটা হচ্ছে সি প্লাস প্লাস এর স্ট্রিং এর ফাংশন, আর সি এর ক্ষেত্রে আমরা ইউজ করতাম আপনার str লেন্থ, আর সি প্লাস প্লাস এর ক্ষেত্রে সাইজ। দ্যাটস ইট। সো এই ক্ষেত্রে আমরা এখন ইউজ করলাম i লেস দেন লেন্থ i প্লাস প্লাস। সো এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, আমরা str লেন্থটা সবসময় বলতাম আলাদা করে বের করার জন্য, কারণ এটা আমরা যদি লুপের ভিতরে ইউজ করি, ডিরেক্ট এই জিনিসটা লুপের ভিতর আমরা ইউজ করি, আমি সিতে বলছিলাম যে এই জিনিসটা এফিশিয়েন্ট না, এটা বারবার ক্যালকুলেট করবে এবং বারবার মানে আপনার সময়টাকে নষ্ট করবে। কিন্তু সি প্লাস প্লাস এর ক্ষেত্রে যেটা হয়, সি প্লাস প্লাস এর ক্ষেত্রে এইটা একবারই ক্যালকুলেট হয়। সো আমরা চাইলে সি প্লাস প্লাসে কিন্তু আপনার আলাদা লেন ভেরিয়েবল না নিয়ে আপনি যদি ডিরেক্ট যদি st ডট সাইজ এইভাবে লিখে ফেলেন, তাহলেও কাজ মানে তাহলেও এফিশিয়েন্টই হবে, মানে আপনার আলাদা সময় নষ্ট হবে না। আই মিন আমি আলাদা সময় বলতে আপনার সময়ের কথা বলতেছি না, আমি কম্পিউটারের সময়ের কথা বলতেছি, যে রান টাইম, যেটা রান টাইমে কোনো সময় নষ্ট হবে না। কারণ সি প্লাস প্লাসে আপডেট কিছু জিনিস ইউজ করা, যার কারণে এটা একবারই ক্যালকুলেট করে এবং বারবার ওই আগে যেটা ক্যালকুলেট করছে ওইটাই নিয়ে নেয়, নতুন করে আর ক্যালকুলেট করে না। বাট সি এর ক্ষেত্রে সবসময় নতুন করে ক্যালকুলেট করে, দ্যাটস ওয়াই সময় নষ্ট হয়। ওকে, সো এখন দেখেন আমি প্রত্যেকটা ইন্ডেক্স, এই যে আই মিন করবে প্রত্যেকটা ইন্ডেক্স। সো এখন যদি আপনি প্রত্যেকটা ইন্ডেক্স প্রিন্ট করতে চান, সিম্পলি ধরেন আমরা সেই ইন্ডেক্সটা দিয়ে দিই st অফ i। সো এই যে st অফ i সেটা হচ্ছে একটা ইন্ডেক্স। সো দেখেন আমি সবগুলোকে আলাদা আলাদা নতুন লাইনে লাইনে প্রিন্ট করব। দেখেন আমি ধরেন লিখলাম সাপোজ এই যে আমার নাম দিলাম। সো দেখেন এগুলো সব আলাদা আলাদা লাইনে প্রিন্ট হচ্ছে, ডি আলাদা, আই পি টি সব আলাদা আলাদা প্রিন্ট হচ্ছে। সো আমরা যদি এইভাবে আপনার প্রত্যেকটা ইন্ডেক্স ওয়াইজ লুপ ঘোরানো যাবে, তাহলে এখন আমরা চাইলে, এখন যদি আমরা চাই, আমরা কিন্তু কি করতে পারবো, যে ধরেন ছোট বড় করতে চাই, কোন ধরেন বা কোন ভাওয়েল আছে কিনা, কনসোনেন্ট আছে কিনা, সবকিছু করা যাবে। ধরেন আপনি একটা স্ট্রিং এ কতটা ভাওয়েল আছে কাউন্ট করতে চান, কতটা ভাওয়েল আছে, তাহলে ধরেন আমি একটা কাউন্টার নিয়ে নেই, ধরেন একটা কাউন্টার ইন্ট কাউন্টার ইকুয়াল 0। এখন ভাওয়েল যদি হয়, ভাওয়েল হওয়ার কন্ডিশন কি, ভাওয়েল হওয়ার কন্ডিশন হচ্ছে এই যে st অফ i, এটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার। সো i এর ভ্যালু যদি 0 হয়, আমি এগুলো নিয়ে কম বলতেছি কারণ আমরা c এর স্ট্রিং যেহেতু করছি, স্ট্রিং এর আইডিয়া কিন্তু সেম। সো i এর ভ্যালু 0 মানে কি, i এর ভ্যালু 0 মানে হচ্ছে এখানে st অফ 0, তার মানে হচ্ছে আমরা যে ইনপুট নিচ্ছি তার 0তম ইন্ডেক্স বা প্রথম যে ক্যারেক্টারটা আছে সেটা হচ্ছে i। হ্যাঁ, তারপর i যখন প্লাস প্লাস হচ্ছে, i এর ভ্যালু 1 হচ্ছে। আচ্ছা আমি একটা কাজ করি, আমি এটা আপনাদেরকে একবার বুঝাই দিই, কারণ পরে আবার না বুঝতে থাকলে আবার ঝামেলা। এই যে এই জিনিসটা দেখেন, তো এখানে i ইকুয়াল 0, দেখেন আমি ইনপুট নিছি দীপ্ত, এই যে এই জিনিসটা আমি ইনপুট নিছি। তো এখন i ইকুয়াল 0,
ওকে, এই যে st.size এর ভ্যালু হবে আসলে 5। এই যে st.size এটা হচ্ছে স্ট্রিং এর সাইজটা দিয়ে দিবে। সো স্ট্রিংটা দেখেন, স্ট্রিং এর টোটাল কতটা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। সো এই জায়গাতে বেসিক্যালি 5 আসবে, কারণ এখানে 5টা ক্যারেক্টার আছে। সো প্রথমেই সি আউট হবে st অফ i। সো i এর ভ্যালু যেহেতু 0, সো st অফ 0। সো st অফ 0 মানে হচ্ছে স্ট্রিংটার 0তম ইন্ডেক্স। সো এই যে স্ট্রিংটা আছে, স্ট্রিংটার 0তম ইন্ডেক্স মানে হচ্ছে d। দ্যাটস এই যে দেখেন সি আউট হইছে d বা প্রিন্ট হইছে d। তারপর i++ হবে i এর ভ্যালু 1। কন্ডিশন ট্রু হবে, ভিতরে আসবে st অফ 1। st অফ 1 মানে হচ্ছে এই যে 0 1, 1 মানে হচ্ছে i, দ্যাটস ওয়াই i প্রিন্ট হবে। সিমিলারলি i++ হবে i এর ভ্যালু 2, 2 এর জন্য p প্রিন্ট হবে। সো সিমিলারলি t এ সবগুলা প্রিন্ট হবে। সো এখন আমরা যেটা করছিলাম যে ভাওয়েল কাউন্ট করব, সো এটা খুবই ইজি। আমরা যদি এখানে একটা ইফ কন্ডিশন দিয়ে দিই যে ইফ st অফ i এটা একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার, সো সেটা যদি আপনার a হয় অথবা যদি ই হয়, এইভাবে সিমিলারলি আমি মানে এগুলো আপনারা পারেন। আমি জাস্ট তিনটা দেখাচ্ছি, এ ই আর আই এর জন্য দেখাচ্ছি। হ্যাঁ, ও আর ইউ নিজেরা সেট করে দেখে ফেলবেন। এ ই আর আই এর জন্য দেখাইতেছে। যদি ইফ কন্ডিশনটা সত্য হয় তাহলে এই যে st অফ i এটা একটা ভাওয়েল। সো যদি ভাওয়েল পাই তাহলে কাউন্টারটা প্লাস প্লাস করতে হবে যে আমরা একটা ভাওয়েল পাইছি। এই প্রবলেম আমরা এর আগেও সলভ করছি সি দিয়ে। সো আপনার তেমন বোঝানোর তেমন কিছু নাই। সো আমরা প্রিন্টএফ করে ফেলি কাউন্টারের ভ্যালুটা যে কতটা ভাওয়েল আছে। দ্যাটস ইট। আমি জাস্ট তিনটা নিছি, এ ই আই নিছি। আমি কন্ডিশন এতগুলো লিখে নাই, এগুলো আপনাদের কাজ, আপনারা লিখবেন। আচ্ছা ধরেন এই যে আমি হ্যালো বাংলাদেশ লিখছি, এখানে 4টা ভাওয়েল আছে, আমরা দেখি 4টা আছে কিনা। দেখেন ই একটা, তারপর দেখেন আমি এখানে কাউন্ট করছি এ ই আই, আমি কিন্তু ও কাউন্ট করি নাই। সো ও কিন্তু কাউন্ট হচ্ছে না, শুধু ই কাউন্ট হইছে একটা, এ কাউন্ট হইছে 2টা, এ কাউন্ট হইছে 3টা, ই কাউন্ট হইছে 4টা হইছে। কিন্তু আমি যদি এখানে ও কাউন্ট করি তাহলে আসলে 5টা হবে। তখন আমি এখানে একটা কন্ডিশন দিয়ে দিই ও এর জন্য। সো এখন যদি আমরা রান করি তাহলে এখন আমরা 5টা পাবো, ভাইল ইকুয়াল 5। সো বোঝা গেছে কিভাবে ইন্ডিভিজুয়ালি আমরা অ্যাক্সেস করতে পারি প্রত্যেকটা ক্যারেক্টারকে। সবাই কি বুঝতে পারছি স্যার? জি স্যার। বাকিরা কি বুঝতে পারছি? বাকিরা একটু বলেন যে ইন্ডিভিজুয়ালি কিভাবে অ্যাক্সেস করা যাবে, সেটা বোঝা গেছে কিনা। জি স্যার, বুঝতে পারছি স্যার। Okay. তাহলে আমরা যেটা করব, আমরা সবাই আমরা যেগুলা প্রবলেম অলরেডি করে ফেলছি সেইগুলো আমরা আরেকবার সি প্লাস প্লাস দিয়ে ট্রাই করব। জাস্ট আমাদের তো জানাই আছে, তো সেগুলো আসলে এক্সট্রা প্রবলেম সলভ করতে 4 থেকে 5 মিনিট দরকার, কারণ আমরা সি দিয়ে করে ফেলছি। আমরা জাস্ট সেটাকে সি প্লাস প্লাস দিয়ে একটু আপডেট করবো, দ্যাটস ইট। জাস্ট সি এর কোডটাকে সি প্লাস প্লাসে কনভার্ট করে দিয়ে দিব। মানে আমরা সি প্লাস প্লাস এর স্ট্রিংটা ইউজ করবো। জাস্ট সি তে আমরা যে যে কাজগুলো করছি, সো এইখানে জাস্ট সেম কাজটা করব। আমরা জাস্ট এইভাবে আমরা সি প্লাস প্লাস স্ট্রিং নিব, সি প্লাস প্লাস স্ট্রিং নিয়ে আমরা সেইগুলা সলভ করার চেষ্টা করব। আমরা যদি স্পেস দিয়ে ইনপুট নিতে হয় গেট লাইন ইউজ করব, স্পেস ছাড়া হইলে শুধু সিইন ইউজ করব। দেন আমরা যদি প্রত্যেকটা ইন্ডেক্স অ্যাক্সেস করতে চাই, এইভাবে প্রত্যেকটা ইন্ডেক্স এইভাবে লুপ চালায়ে প্রত্যেকটা ইন্ডেক্সকে অ্যাক্সেস করা যাবে। আমরা যে গতকালকে করছিলাম প্রত্যেকটা ইন্ডেক্সকে ছোট বড় করছিলাম, ছোট বড় করে চেক করছিলাম, এগুলো সবকিছু এখানে করা যাবে। ওকে, সবাই এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। বলে সবাই বুঝে ফেলছি। সো আমাদের আজকের ক্লাস এতটুকুই থাকবে। আমরা নেক্সট ক্লাসে শিখবো স্ট্রিং সর্ট করা শিখবো, দেন
হচ্ছে স্ট্রিং রিভার্স করা শিখবো, তারপর স্ট্রিং সি প্লাস প্লাসে কিভাবে স্ট্রিং কম্পেয়ার করতে হয়, বা আপনার কিভাবে আমরা নতুন স্ট্রিং তৈরি করতে পারি, স্ট্রিং কপি করতে পারি। নেক্সট ক্লাসে এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। বাট তার আগে আমাদের কাজ হচ্ছে বেশি বেশি প্রবলেম সলভ করা। মানে আমরা যদি সি প্লাস প্লাসে জাস্ট শুরু করছি, তো সেই জন্য আমরা যারা অলরেডি 25টা বা 24টা প্রবলেম সলভ করে ফেলছে, আমরা সি প্লাস প্লাস দিয়ে ট্রাই করব। আর যাদের এখনো প্রবলেম সলভ হয় নাই, আমরা প্রথমে সি দিয়ে আগে করার চেষ্টা করি। আমাদের মেইনলি হচ্ছে প্রবলেম সলভ করা, আমাদের প্রবলেম সলভ করতে হবে। প্রবলেম যদি আটকাই যাই তাহলে হেল্পের জন্য বাকিদেরকে জিজ্ঞেস করতে হবে। বাট আমাদের মাস্ট বি এই যে এই সপ্তাহের মধ্যে আমাদের স্ট্রিং পুরোপুরি শেষ করতে হবে। এনিয়াও স্ট্রিং শেষ করতে হবে। ওকে, মানে স্ট্রিং শেষ করতে হবে বলতে বুঝাইতেছি আমাদের স্ট্রিং এর সবগুলো প্রবলেম সলভ করতে হবে। আমরা সবাই চেষ্টা করব স্ট্রিং এর সবগুলো প্রবলেম সলভ করার, হোপফুলি পারবো। সো টেনশন নেওয়ার কিছু নেই, আমরা আপাতত সি দিয়ে করি। সি প্লাস প্লাস এর অনেক জিনিস আমরা দেখি নাই, সো হয়তো পারবো না। জাস্ট শুধুমাত্র যদি নরমালি অ্যাক্সেস করার হয়, এইভাবে যে জাস্ট অ্যাক্সেস করা, তাহলে পারবো। বা কম্পেয়ার বা সর্ট করা, রিভার্স করা, এগুলো দেখি নাই। সো এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, তখন এগুলা একদম ক্লিয়ার হয়ে যাবে। তখন সি প্লাস প্লাস নেক্সট ক্লাসের পর থেকে আপনারা সি প্লাস প্লাস এর স্ট্রিং থোরালি ইউজ করতে পারবেন, মানে আর কোনো সমস্যাই হবে না। একদম যখন খুশি যেখানে খুশি ইউজ করতে পারবেন। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই থাকবে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, অথবা যাদের কোয়েশ্চেন নাই তারা লিভ নিতে পারেন। স্যার, হ্যালো হ্যালো, হ্যাঁ জি স্যার বলেন। স্যার, যে আপনি যে আমাদেরকে যে প্রথম যে টি না টি যে একটা মানে কন্টেস্টের এটা করাইছিলেন, এখানে যে ইনডেক্স ইকুয়াল টু -1 নিছিলেন না, এটা হ্যাঁ, কেন হ্যাঁ। নিছিলেন একটু একবার যদি বলতেন। আচ্ছা, সেখানে আমরা -1টা নিছিলাম। যে আমি প্রবলেমটাতে একটু যাচ্ছি আবার। এই যে প্রবলেমটা ছিল, সো এই প্রবলেমটাতে আমরা শুরুতে দেখতে চাইতেছি একটা টি এর পজিশনটা আমরা খুঁজতে চাইতেছি। এই সরি 8 এর পজিশন, মানে আমাদের টেলিফোন নাম্বার হইতে গেলে বলা আছে যে একটা 8 থাকতে হবে, মানে 8 দিয়ে শুরু হইতে হবে। সো আমি যদি কোনো 8 না পাই, সেটা আসলে বুঝবো কিভাবে, সেটা বোঝার জন্য, ঠিক আছে, ধরেন এই যে আমি আগের কোডটাতে গেছি, এইটা হচ্ছে টেলিফোন নাম্বারের যে কোডটা। সো এই প্রবলেমটাতে আমরা প্রথমেই ইনডেক্স ইকুয়াল -1 দিছি। সো আমরা এখানে -1 দিছি কারণ আমাদের যে স্ট্রিংটা আছে, স্ট্রিং এর ইনডেক্সটা শুরু হচ্ছে 0 থেকে। সো আমরা কোনো 8 আছে কিনা দেখার চেষ্টা করতেছি, যে একটা স্ট্রিং এ 8 আছে কিনা। সো এখন একটা স্ট্রিং এ যদি 8 না থাকে, সাপোজ কোনো 8 নাই ওই স্ট্রিংটাতে, তাহলে ইনডেক্সের ভ্যালুটা কি কখনো আপডেট হবে? হবে না। হবে না। সেই ক্ষেত্রে ইনডেক্সের ভ্যালু কত থাকবে? -1। -1। সো ইনডেক্সের ভ্যালু যদি এই যে ইফ কন্ডিশনটা চেক করেন নিচে, সো আমি এখানে ইফ কন্ডিশনটাতে বলতেছি যে ইনডেক্স যদি -1 হয়, তাহলে আউটপুট করবে নো। কারণ এটা টেলিফোন নাম্বার বানানো কখনোই পসিবল না, কারণ আমাদের কাছে 8 নাই। সো আমি যদি এখানে 0 দিতাম, তাহলে প্রবলেমটা কি হইতো দেখেন। এখানে প্রবলেমটা হইতো যে 0 ইনডেক্সের মধ্যে যদি m থাকতো, হ্যাঁ 0 ইনডেক্সে যদি 8 থাকে, হ্যাঁ 8 থাকতো, সরি। তাহলে আমি তখন কিভাবে বুঝবো যে 8 আছে কি নাই? যদি 8 না থাকে তাহলেও ইনডেক্সের ভ্যালু 0 থাকবে। আবার 8 যদি একদম সবার প্রথমেই থাকে, তাহলেও ইনডেক্সের ভ্যালু কত থাকবে? 0। সেই ক্ষেত্রে আমি আইডেন্টিফাই করতে পারবো না যে 8 আছে কি নাই। ওকে,
সো সেই জন্য আমরা যখনই কোনো এখানে আমরা 8 কে খোঁজার চেষ্টা করছি, আমরা হয়তো অন্য কোনো প্রবলেমের ক্ষেত্রে হয়তো অন্য কোনো ক্যারেক্টার খুঁজতে পারি। সো যখনই আমরা কোনো কিছুর পজিশন খুঁজতে যাব, মানে কোনো একটা ক্যারেক্টার বা কোনো একটা ডিজিট কোন পজিশনে আছে, সো ওই পজিশন বা ইন্ডেক্স খুঁজতে গেলে আমরা সব সময় ইনিশিয়ালাইজ করব -1 দিয়ে, সো দ্যাট আমরা যদি সেটা না পাই সেটা যেন আমরা বুঝতে পারি যে আমরা পাই নাই। জি জি। ওকে, সো আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আর নাম্বার প্রবলেম এটা ইনপুটটা একটু দেখবেন। বুঝি নাই। স্যার আর নাম্বার কোয়েশ্চনের ইনপুটটা একটু দেখবেন স্যার। আই নাম্বারের আর 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 ওকে ওকে দেখতেছি। স্যার এখানে প্রথম লাইনে 10টা স্ট্রিং নিছে, সেকেন্ড লাইনে 12টা, আর স্যার প্রথম স্ট্রিং এর প্রথমটার সাথে সেকেন্ড স্ট্রিং এর প্রথমটা যোগ করছে, আবার স্যার প্রথম স্ট্রিং এর দ্বিতীয়টার সাথে সেকেন্ড স্ট্রিং এর দ্বিতীয়টা যোগ করছে। এটা কিভাবে করবো স্যার? ওকে, এখানে আপনার এটা হচ্ছে স্ট্রিং এর একটা এরে নিতে হবে, মানে স্ট্রিং এর এরে। এটা হচ্ছে একটা 2D স্ট্রিং লাগবে। সো 2D স্ট্রিংটা যে আমি তো এখনো আসলে দেখাই নাই, সো সেটা করতে পারবেন কিনা। আচ্ছা স্যার একটু দেখায় দেন যদি। আচ্ছা, আমি হালকা হালকা একটু দেখাই দিচ্ছি, ফুললি দেখাবো না। ফুললি জি, দেখাবো না কারণ এটা আসলে বেশ কিছু জিনিস শেখার আছে এখানে। সো আমি স্ট্রিংটা 2D স্ট্রিংটা আসলে একটু পরে শুরু করতে চেয়েছিলাম। যাই, সো 2D স্ট্রিংটা এইভাবে করা যায়, মানে আপনি এই একটা ধরে আমি স্ট্রিং নিছি। 2D স্ট্রিংটা হচ্ছে সি প্লাস প্লাস ইজি, সি তে একটু টাফ, সি দিয়ে দেখাচ্ছি না, সি প্লাস প্লাস দেখাই দিচ্ছি। সো আপনাকে হচ্ছে এখানে এই যে এসটি একটা স্ট্রিং, আর আপনি যদি এটাকে জাস্ট একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেন, এইটা হয়ে যাবে স্ট্রিং এর এরে, হয়ে যাবে স্ট্রিং এর এরে। সো স্ট্রিং এর এরে যদি হয় তাহলে আপনি ধরেন যে এখানে ধরেন 10টা বা 12টা ইনপুট নেওয়া লাগবে, হ্যাঁ সাপোজ। সো ধরেন আমি এখানে 105 এইভাবে দিচ্ছি। আচ্ছা, আপনাকে আমি বুঝাচ্ছি জিনিসটা কি হচ্ছে। সো এইখানে এই যে 105, এইটার মানে হচ্ছে এইখানে কিন্তু 105টা ডিজিট না, এটা মিন করবে 105টা স্ট্রিং, মানে এটার সাইজ হচ্ছে এখানে, এটা হচ্ছে একটা স্ট্রিং এর এরে। তার মানে হচ্ছে, আচ্ছা নাইম আলী যেটা বলছিলেন স্ট্রিং এর ভিতরে স্ট্রিং, ওই এইটাই কিন্তু সেম, মানে জি স্যার, এই এইভাবেই প্রবলেমটার জন্যই স্যার আজ করছিলাম এইভাবেই করা যাবে। হ্যাঁ, এই প্রবলেমটার জন্য। তাহলে এখানে যেটা হবে যে এখানে st of 0 বা st of 1, st of 2, এইগুলা প্রত্যেকটা এক একটা স্ট্রিং হিসেবে কাউন্ট হবে। তার মানে আপনি ধরেন 10টা স্ট্রিং ইনপুট নিতে চান, এই যে 10টা স্ট্রিং। সো ধরেন আপনি প্রথমে n আর m ইনপুট আছে, n m সাপোজ, আর আপনি n ইনপুট নিচ্ছেন, m ইনপুট নিচ্ছেন। সো n মানে হচ্ছে 10 আর m মানে হচ্ছে 12, m মানে হচ্ছে 12। সো এখন আপনি ধরেন n সংখ্যক স্ট্রিং ইনপুট নিতে চান, আপনি একটা ফর লুপ ঘুরান। ওকে, একটা ফর লুপ ঘুরাইলাম। আপনারা এখন ইনপুট নেবেন সিন st of i। তাহলে দেখেন এই যে st of i, এইটা কিন্তু একটা স্ট্রিং মিন করবে, কারণ আমি যখন এইভাবে দিয়ে দিব তখন এইটা একটা স্ট্রিং এর এরে হয়ে গেছে। ওকে, এবং st of i এটা একটা স্ট্রিং মিন করবে, মানে আপনার এই যে এটা একটা স্ট্রিং sin, এটা হচ্ছে st of 0, তারপর st of 1 মানে হচ্ছে im। ওকে, আবার আপনি পরেরটাতে হচ্ছে 12টা নিতে চান। সো ওকে, সো এই যে দেখেন এটা হচ্ছে প্রথমটা হচ্ছে n পর্যন্ত, n মানে হচ্ছে 10, 10টা ইনপুট নেবে, তারপরটা 12টা ইনপুট নেবে। তাহলে এই যে st of i, এটা একটা ইন্ডিভিজুয়াল স্ট্রিং। সো এখন যদি আপনি দুইটাকে যোগ করতে চান, মানে st of 0 আর st1 of 0, সেটা সরি, মানে প্রথম স্ট্রিং এর
0তম স্ট্রিং এর সাথে পরের স্ট্রিং এর 0তম ইন্ডেক্স, খুব ইজি, লাইক এরকম। এখানে তো স্যার একটা সমস্যা আছে, মানে স্যার এন আর এম তো স্যার সেম না, সো সেইখানে একটু চেঞ্জ হয়ে যাবে লাস্টের দিকে। সো লাস্টের দিকে আপনি নিজের মতো করে এটাকে যতটুকু মডিফাই করা দরকার সেটা করবেন। আমি তো আসলে প্রবলেমটা পড়ি নাই, সেই জন্য বুঝতেছি না। সো এইভাবে করে মার্চ করা যাবে আর কি। ধরেন এই দুইটা যোগ করতে চান, এইভাবে যোগ করা যাবে। সো আপনারা নিজের দিকে একটু চেষ্টা করতে পারেন, বাট আমি যেহেতু এখনো দেখাই নাই আর কি, আপনারা নিজে থেকে একবার চেষ্টা করতে পারেন। কনসেপ্টটা বুঝতে পারছি স্যার, আজকে ট্রাই জাস্ট করব জাস্ট বাড়ি খেয়ে। ইয়েস, জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য আমি এটা দিছি আর কি। ধরেন এই যে প্রথমে 2 দিছি, এই যে প্রথম স্ট্রিং এ দুইটা ইনপুট হ্যালো আর ওয়ার্ল্ড, 3 দিছি, পরের স্ট্রিং এ দেখেন তিনটা ইনপুট আই লাভ বাংলাদেশ। ওকে, সো এখন দেখেন এই যে আমি এখানে আউটপুটে কি দিছি দেখেন, str0 প্লাস str2 অফ 0। st0 মানে হচ্ছে এই যে প্রথম স্ট্রিং এর, এই যে প্রথম স্ট্রিং এর 0তম ইন্ডেক্স, যেটা মানে 0তম হচ্ছে এই পুরাটা মিলে 0তম হবে, আর এই পুরাটা মিলে 1 হবে। আর এখানে st2 অফ 0 মানে হচ্ছে এই যে এটা i, i মানে হচ্ছে 0, লাভ মানে হচ্ছে 1, বাংলাদেশ মানে হচ্ছে 2। স্যার এন আর এম যদি স্যার সমান হইতো তাইলে তো স্যার একটা লুপের ভিতরে আই নিয়া, মানে স্যার দুইটার আই আর ফার্স্ট স্ট্রিং এর আই এর সাথে সেকেন্ড স্ট্রিং এর আই যোগ করলে হয়ে যেত। ডেফিনেটলি ডেফিনেটলি, কিন্তু স্যার এখানে তো স্যার এন আর এম চেঞ্জ, হ্যাঁ। সো সেই ক্ষেত্রে আসলে এন আর এম যদি চেঞ্জ স্যার থাকে, এটা ওরা একটু কি বলছে, ঝামেলা। এটা কি বলছে আমি তো আসলে মানে স্যার জানি না, মানে প্রবলেমটাতে কি বলছে। যদি দুইটা সেম না হয় তাহলে কিভাবে যোগ করতে হবে, এটা স্যার কি বলছে। প্রথমটায় স্যার প্রথমটায় স্যার ধরেন স্যার 10টা আছে, সেকেন্ডটায় তো স্যার 12টা। তো সেকেন্ড যখন 11 নম্বরে আসবো, তখন সেকেন্ডটার 11 নম্বরের সাথে প্রথমটার 0 নাম্বার ইন্ডেক্সটা যোগ করতে হবে। হ্যাঁ, এটা তো এটা তো একটা ইফ এলস কন্ডিশন লাগবে, সমস্যা কি, করা যাবে তো। একটু চিন্তা করতে হবে যে আপনার, আমি যখন দুইটা আমরা চেক করব দুইটারই আই আছে কিনা, আই তম পজিশন আছে কিনা, একটু ইফ এলস কন্ডিশন লাগবে আর কিছুই না। একটু চিন্তা করে দেখেন যে আপনি কন্ডিশন চেক করবেন যে আপনি দুইটারই সাইজ আপনি জানেন কতটা স্ট্রিং আছে। সো আপনার যখন লুপটা ঘুরবে তখন আপনি বুঝতেছেন, আপনি যদি একসাথে চালান, মানে আপনি যদি দুইটাকে মার্চ করে মানে যোগ করতে চান, সো আপনি ধরেন একটা লুপ চালাইতেছেন এইভাবে, সো আপনি চালাবেন হচ্ছে দুইটার যে সাইজের মধ্যে বড়টা পর্যন্ত, মানে এন আর এম এর মধ্যে যে বড় সেটা আগে বের করবেন। সো সেইটা পর্যন্ত আপনি লুপ চালাবেন, আর তার ভিতরে হচ্ছে আপনাকে চেক করতে হবে যে আপনি কি এন আর এম এর সমান হয়ে যাচ্ছেন কিনা। সো যদি সমান হয়ে যান তাহলে আবার আপনাকে জিরোতে ফিরে যেতে হবে। আচ্ছা, আই সমান আবার 0 করে ফেলবো। আই না, আপনি আলাদা আরেকটা ভেরিয়েবল নেবেন, জে নেবেন, জে কে জিরো করে ফেলবেন। স্যার মানে আপনি হচ্ছে এন, এই যে মানে ছোট প্রথম, একটা আমি বলি variable। আপনি প্রথম স্ট্রিং কে ধরেন, প্রথম স্ট্রিং এর জন্য একটা ভেরিয়েবল রাখবেন আর দ্বিতীয় স্ট্রিং এর জন্য আরেকটা ভেরিয়েবল রাখবেন, তাইলেই সলভ হয়ে যাবে জিনিসটা। মানে প্রথম স্ট্রিং এর জন্য আপনি ধরেন যে st অফ i ইউজ করবেন, দ্বিতীয় স্ট্রিং এর জন্য st1 অফ j এরকম ইউজ করবেন, মানে দুইটাকে আলাদা আলাদা ভেরিয়েবল দিয়ে রাখবেন। তাহলে যেটা হবে, আপনি কি করতে পারবেন, ওই যে ভেরিয়েবলের সাথে সাথে যদি আপনি দেখেন প্রথম স্ট্রিংটা ছোট, তাহলে আপনি প্রথম স্ট্রিং এর ভেরিয়েবলটাকে জিরো করে ফেলবেন ওই যে এন এর সমান হয়ে গেলে। আবার যদি দেখেন দ্বিতীয় স্ট্রিংটা ছোট, সেই ক্ষেত্রে এম এর সমান হওয়ার সাথে সাথে আপনি জে কে জিরো করে ফেলবেন, এইভাবে আর কি। মানে বুঝাইতে পারছি, মানে দুইটার জন্য দুইটা আলাদা আলাদা স্ট্রিং, এই দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল রাখলেন, প্রথম স্ট্রিং এর জন্য আই রাখলেন, দ্বিতীয় স্ট্রিং এর জন্য জে রাখলেন। স্যার একটা লুপের ভিতর তো স্যার দুইটা ভেরিয়েবল নেওয়া যায়, আই আর মানে স্যার ইনিশিয়ালাইজ তো স্যার দুইবার করা যায়। স্যার কন্ডিশন কি স্যার একবারই দিতে হবে না দুইবার দেওয়া যায়? মানে কন্ডিশন, i equal to 0 কমা দিয়ে তো স্যার আমরা j equal to 0 দিতে পারবো। তারপর স্যার কন্ডিশন যেটা আমরা মাঝখানে দেই i less than something, এটা কি একবারই দিতে হবে না দুইবার দেওয়া যাবে? কন্ডিশন দুইবার দিলে আপনি একটা এন্ড দিয়ে যোগ করে দিতে হবে, কিন্তু আপনাকে এখানে চিন্তা করতে হবে কোন কন্ডিশনটা পারফেক্ট হবে। মানে যেটা হচ্ছে আপনি আসলে ঘুরবেন কত পর্যন্ত, 10 আর 12 যদি থাকে আপনাকে ঘুরতে হবে 12 পর্যন্ত, রাইট? ঠিক, আমি কি ঠিক বলতেছি নাকি ভুল জি বলতেছি? স্যার, জি স্যার।
ওকে, তাহলে আমি যদি ঠিক বলে থাকি, যদি 10 আর 12 এর মধ্যে আপনাকে যদি 12 পর্যন্ত ঘুরতে হয়, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনি, আচ্ছা আচ্ছা, আমাকে একটু এখানে বলেন তো যে এখানে জাস্ট সবগুলা যোগ করলেই কি শেষ, নাকি আরো যোগ করতে হবে? না স্যার, সব সবগুলো কি একবার একবার যোগ করলেই কাজ শেষ হয়ে যাবে? স্যার একটার তো স্যার ছোট, তো স্যার যেইটার ছোট এটা আবার প্রথম ইন্ডেক্সে চলে আসবে। আচ্ছা, তাহলে আপনি যেটা করতে পারেন, আপনার একটা সুবিধা কিভাবে আছে, স্যার যোগ? স্যার আমি পারবো এটা। সেটা হচ্ছে আপনি 10টার জন্য করে ফেলবেন প্রথমে, মানে দুইটারই 10 ইন্ডেক্স পর্যন্ত করবেন, মানে দুইটার মধ্যে যেটা ছোট, ধরেন প্রথমটাতে 10টা আছে, পরেরটাতে 12টা আছে, সো আপনার কাজ হচ্ছে 10 পর্যন্ত করা। সো 10 পর্যন্ত করার পরে আপনি কি করবেন, যে যেটা বড়, ধরেন দ্বিতীয়টা বড়, তাহলে দ্বিতীয়টার 10 পর্যন্ত করা শেষ, বাকি আছে দুইটা। সো এই দুইটার জন্য আপনি আলাদা আরেকটা লুপ চালাবেন। সো ওই লুপটা আপনি, মানে একটা হচ্ছে এইটার ক্ষেত্রে, প্রথমটার ক্ষেত্রে 0 থেকে শুরু হবে, দ্বিতীয়টার ক্ষেত্রে আপনার ধরেন 11 থেকে শুরু হবে, 11 12 এইভাবে, মানে জাস্ট লুপটা দুইবার ঘুরবে আর কিছুই না। প্রথম লুপ হচ্ছে দুইটার সমান, মানে এই দুইটা মানে হচ্ছে দুইটার মধ্যে ছোট যেটা, সেটা পর্যন্ত আপনি চালাবেন, চালায় যোগ করবেন। স্যার এখানে আবার স্যার সেকেন্ড স্ট্রিং এর প্রথম ইন্ডেক্সের সাথে আবার ফার্স্ট স্ট্রিং এর তৃতীয় ইন্ডেক্সটা যোগ করতে হবে। ওকে, করা যাবে, করবেন, ঠিক আছে। সো আপাতত আপনারা এই আইডিয়াটা নিয়ে ট্রাই করেন। আমি নেক্সট ক্লাসে হচ্ছে 2D স্ট্রিং নিয়ে আলোচনা করবো, এমনিতেই C++ নিয়ে আলোচনা করবো, সো তখন আরো ভালোভাবে বোঝা যাবে। অলমোস্ট অনেকগুলো করে ফেলছে, যে কাছাকাছি চলে আসছে, আর কিছুক্ষণ লাগবে আর কি। হ্যাঁ, করা যাবে, এটা জাস্ট আপনারা এই- জাস্ট আইডিয়াটা দরকার ছিল, আপনাদের আইডিয়াটা পেয়ে গেছেন, এখন জি একটু চিন্তা করলেই পারবেন। এটা আমি 100% শিওর আপনাদের এই প্রবলেমটা আজকে রাতের মধ্যে সলভ হবে। এমনি স্যার জাস্ট এই মুহূর্তে করছি স্যার, জাস্ট উল্টাপাল্টা ইন্ডেক্সে সেভ হয়েছে, মানে এটা একটু কন্ট্রোল করলে আশা করি হয়ে যাবে। ভেরি গুড, ভেরি গুড। সো জাস্ট লুপটা কিভাবে চলতেছে না চলতেছে এটা একটু ট্র্যাক করলেই হয়ে যাবে। জি স্যার। ওকে, তাহলে আজকের মতো শেষ করতে হবে, আমার আবার আরেকটা মিটিং আছে, প্রজেক্টের একটা মিটিং আছে, সো আমাকে শেষ করতে হবে। সো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ স্যার। আল্লাহ হাফেজ এভরিওয়ান। আর এটা চেষ্টা করেন, চেষ্টা করলেই হবে, আদারওয়াইজ তো গুগল আছে, ইউটিউব আছে, আপনি চাইলে C++ স্ট্রিং এর আরো ভিডিও দেখতে পারেন, বা আরো জিনিসপত্র আপনি শিখে ফেলতে পারেন, কেউ আপনাকে আটকাচ্ছে না। সো আপনার কাছে অপশন আছে 2D স্ট্রিং নিয়ে আপনি একটা গুগলে সার্চ করলে ভিডিও পাবেন, দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। সো সেই ক্ষেত্রে নিজে নিজে শিখতে পারবেন। সো ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ লার্নিং, ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ এভরিওয়ান।